আসসালামু আলাইকুম। সকলকে আইআইএলএমের পক্ষ থেকে স্বাগতম। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা লাইভে আমাদের ক্লাসটি দেখছেন তাদের সকলকে আইআইএলএমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের আইআইএলএমের দ্বিতীয় ডেমো ক্লাস। গত সপ্তাহে আমাদের অলরেডি একটি ডেমো ক্লাস হয়ে গিয়েছে। তো গত ক্লাসে আমরা আমাদের ইনস্টিটিউট সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিয়েছি। এখানে কি কোর্সের উপর ডিগ্রি দেওয়া হবে, সেই কোর্সগুলো আপনাদেরকে কিভাবে সাহায্য করবে এবং এই সার্টিফিকেটগুলো আপনাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে কীরকম সাহায্য করতে পারে ইত্যাদি ইত্যাদি। তো যারা গত ক্লাসে ছিলেন তারা তো এটার মধ্যে অনেক কিছু জানতে পেরেছেন আমাদের সম্পর্কে। তো যারা আজকে নতুনভাবে যুক্ত হয়েছেন আমাদের সাথে তাদের জন্য বলছি, আমাদের এখানে 5টি কোর্সের উপর ডিগ্রি দেওয়া হবে। একটি কমিউনিকেটিভ ইংলিশ, লিডারশিপ, পারফরমেন্স ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। সো এই সাবজেক্টগুলো আপনাদেরকে আপনাদের ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত দিক থেকে বিভিন্নভাবে সাহায্য করবে। আমাদের এই আইআইএলএমের যে উদ্দেশ্য সেটা হচ্ছে লাইফ বেসড এডুকেশন দেওয়া, আমাদের নতুন প্রজন্মদেরকে জীবনভিত্তিক শিক্ষায় শিক্ষিত করা এবং একটি নলেজ বেসড সোসাইটি গড়ে তোলা, অর্থাৎ একটি জ্ঞানভিত্তিক সমাজ যেখানে জ্ঞানের প্রচার এবং প্রসার থাকবে। তো গত ক্লাসে আমাদের নেতৃত্ববোধ বিষয়টির উপরে কিছু আলোকপাত করা হয়েছিল, আর আজকের আলোচ্য বিষয় হবে আমাদের ইংরেজি কোর্সটির উপরে। তো যারা আপনারা আছেন এখানে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের জানাতে পারেন, আর যারা লাইভে আমাদেরকে দেখছেন তারা লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আর আমাদের কোনো ত্রুটি থাকলে সেটাও আমাদেরকে দয়া করে জানিয়ে দিবেন। তো আজকের ক্লাসটি পরিচালনা করবেন আমাদের সম্মানীয় মোহাম্মদ সাইদুল হাসান রিয়াল স্যার। ওনাকে আমি ক্লাসটি শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। স্যার প্লিজ। ঠিক আছে। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সবাইকে আজকের দ্বিতীয় লাইভ প্রোগ্রাম, আমাদের এই লাইভ প্রোগ্রামে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সময় দেওয়ার জন্য। আপনারা আমাদের সঙ্গে যারা উপস্থিত আছেন আমি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনারা সময় করে আমাদের সামনে এসেছেন সেজন্য। আমাদের আজকের এই ডেমো ক্লাসটা ইংরেজির উপরে। তো আমি বেশিরভাগ ক্লাস কিন্তু আমি ইংরেজিতে কথা বলবো, আর কিছু যেটা হয়তো আমি বাংলাতে বলতে পারবো, তবে বেশিরভাগ ক্লাসটাই কিন্তু ইংরেজিতে হবে। তো এই ক্লাসটা করার জন্য আমরা আশা করব যে আপনারা সবাই ধৈর্য সহকারে এটা শুনবেন এবং আপনাদের যা যা প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো আমাকে করার চেষ্টা করবেন এবং আমরা প্রতি 15 মিনিট পর পর এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেব। আসলে আমাদের কিন্তু ইংরেজির ব্যাপারে সবারই মনে একটা ভয় কাজ করে থাকে। আমরা বাংলাদেশে যারা আছি, বাংলাদেশে মোটামুটি সবাই কিন্তু আমরা ইংরেজিকে ভয় পাই। এই ভয়টা কিন্তু সম্পূর্ণ একটা অহেতুক ভয়। এই ভয়টা কেন আমাদের মনে এসছে এটার পেছনে কিন্তু আমরাই নিজেরাই দায়ী। আমরা শুধু দায়ী না, আমাদের
বাবা মাও দায়ী এবং আমাদের যারা ইংরেজির শিক্ষক আছেন এই ইংরেজির শিক্ষকরাও বেশ কিছুটা দায়ী। কারণ ইংরেজি সম্পর্কে অহেতুক একটা ভয় আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এমনকি আমাদের ইংরেজি শিক্ষক যখন আমাদেরকে ইংরেজি শেখায় তখন কিন্তু ইংরেজির ব্যাপারে এই ভয়টা কিন্তু আমাদের মনের মধ্যে প্রচার করা হয়ে থাকে। আমাদের ক্লাসে কিন্তু এই জিনিসগুলো প্রচার করা হয়ে থাকে। তো আমাদের বাবা মাও ঠিক একইভাবে আমাদেরকে ইংরেজির ব্যাপারে যে ভয়টা কাজ করে সেই ভয়টা কিন্তু আমাদের মনে ওনাদের ইচ্ছার বিরুদ্ধেই ঢুকিয়ে দেন। আমাদের যখনই বাবা মা আমাদের দেখে যে আমরা ইংরেজি পড়ছি তখন বলেন এই একটু ভালো মতো পড়িস, ইংরেজিতে সাধারণত ভালো মার্ক পাওয়া যায় না। তো এই যে কথাটা বলেন যে ইংরেজিতে সাধারণত ভালো মার্ক পাওয়া যায় না, এটার পেছনে একটা ভয় কিন্তু আমাদের মনে ঢুকিয়ে দেওয়া হয়। তো আমাদের এই ইংরেজির প্রতি যে অহেতুক একটা ভয় আছে এই অহেতুক ভয়টা আমাদের দূর করতেই হবে। এবং ইংরেজির ভয়টা দূর করা খুব একটা কঠিন কাজ নয় এবং এই কাজটা খুব সহজেই আমরা করতে পারি। আমাদের মনে যে চিন্তাটা আনতে হবে সেটা হচ্ছে যে আমরা বাংলাতে পারদর্শী। বাংলা কিন্তু আমাদের বিশ্বের দ্বিতীয় কঠিনতম ভাষা। তো এই দ্বিতীয় কঠিনতম ভাষা আমি যদি রপ্ত করতে পারি তাহলে পারে ইংরেজি তো বিশ্বের সবচাইতে সোজা ভাষা। তো ইংরেজিতে কথা বলা আমার মনে হয় বাংলা থেকে কথা বলা থেকে অনেক অনেক সোজা। এবং এই জিনিসটা আমরা যদি অনুধাবন করতে পারি সেটা কি, যে ইংরেজি বাংলা থেকে অনেক সোজা একটা ভাষা। এইখানে আমাকে চিন্তাও করতে হবে না যে একটা টেবিলকে আমি হি বলবো না সি বলবো, এই চিন্তা আমাকে কিন্তু করতে হবে না। কিন্তু বাংলাতে অথবা আরবিতে আমাকে কিন্তু লিঙ্গর ব্যাপারটা জানতে হবে, বুঝতে হবে এবং সেইটা সেই ভাষাতে প্রয়োগ করতে হবে, যেটা আমরা বাংলাতে করে থাকি। বাংলার তুমি যদি সমাজ দেখো, বাংলার যদি কারক দেখো, আমাদের ইংরেজিতে সমাজ বলে কোনো জিনিস নেই। বাংলাতে সমাজ কিন্তু খুবই কঠিন একটা জিনিস। যেমন রাজপথ, বাংলাতে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে রাজপথ, এই রাজপথের আসল সমাজটা কি অথবা কারকটা কি, এটা কিন্তু তোমাদের মধ্যে অনেকেই পারবে না। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে দ্রুতগামী, এই দ্রুতগামীর সমাজটা কি হবে অথবা কারকটা কি হবে, এটার উত্তর দিতে কিন্তু তোমাদের ভ্যাবাচাকে খেয়ে যেতে হবে। কিন্তু ইংরেজিতে এই সমাজ বলে কোনো জিনিস নেই, এই কারক বলে কোনো জিনিস নেই এবং জেন্ডার আছে, যেটা খুবই সোজা ব্যাপার, যে যা কিছু আছে হি সি এবং ইট, এটা দিয়ে তুমি সমস্ত কিছুকে বিচার করতে পারো এবং প্রেজেন্ট করতে পারো। Therefore, one thing that you have to bring to your mind first is English is the easiest of all languages. মানে ইংরেজি হচ্ছে আমাদের সবচাইতে সোজা ভাষা এবং আমরা যদি বাংলায় পারদর্শী হতে পারি, ইংরেজি আমার কাছে কিছুই না। এবং ইংরেজি শেখা, ইংরেজি বলা, ইংরেজি জানা আমাদের জীবনকে সুন্দর করার জন্য, আমাদের জীবনে যাতে আমরা একটা ভালো জায়গায় যেতে পারি, এর জন্য কিন্তু ইংরেজিটা জানা অতি প্রয়োজনীয়। তুমি যদি ইংরেজি না জানো তুমি কিন্তু ভালো চাকরি পাবে না। বিদেশি যত চাকরি আছে, বিদেশি বড় বড় কোম্পানি যত চাকরি আছে, এই চাকরিগুলোনে কিন্তু তোমাকে ইংরেজি জানতেই হবে। ইংরেজি না জানলে তুমি ভালো চাকরি কোনোদিনই পাবে না। এটা এক নম্বর। দুই নম্বর, তুমি যদি তোমার দেশের সভ্যতা, তোমার দেশের কৃষ্টি, তোমার দেশের সংস্কৃতি, তোমার দেশের সৌন্দর্য, তোমার দেশের ইতিহাসকে তুমি যদি বাইরে প্রচার করতে চাও, এই প্রচার করার জন্য তোমার তো একটা ভাষার প্রয়োজন আছে। হ্যাঁ, আমরা বাংলা জানি, বাংলার ব্যাপারে আমরা খুবই গর্বিত, এটার ব্যাপারে কোনো সন্দেহ নয়। কিন্তু ইংরেজি জানলে কি বাংলাকে কোনোভাবে অসম্মান করা হয়? অবশ্যই না। বরঞ্চ বাংলাকে আরও উপরে তোলার জন্য তুমি কিন্তু গোটা বিশ্বের সামনে ইংরেজি ভাষায় তুমি বলতে পারবে যে বাংলা ভাষার যে একটা সৌন্দর্য আছে, এই সৌন্দর্য একটা বিশেষ সৌন্দর্য আছে এবং বিশেষ একটা দিক আছে আমাদের বাংলা ভাষায়। সেই জিনিসটা তুমি যদি দুনিয়ার সামনে তুলে ধরতে চাও, তাহলে পরে তোমার কি প্রয়োজন আছে? তোমার কিন্তু প্রয়োজন আছে ইংরেজি জানার।
এবং ইংরেজি না জানলে আমাদের সম্পর্কে বিদেশ যে কথাগুলো লিখে গত 40 বছর ধরে বিদেশ যে সমস্ত কথা লিখে এসছে, আমরা কিন্তু এটার কোনো প্রতিবাদ আমরা করতে পারিনি। আমাদেরকে দেখিয়েছে তারা কিভাবে একটা গরিব দেশ, আমাদেরকে দেখিয়েছে কিভাবে একটা চোরের দেশ, আমাদেরকে দেখিয়েছে কিভাবে যে একটা বন্যার দেশ। কিন্তু বাংলাদেশের যে একটা অনাবিল সৌন্দর্য আছে, এই সৌন্দর্য কিন্তু কেউ কোনোদিন তুলে ধরেনি। এখন আমরা যদি নিজেরা আমাদের ভাষা ব্যবহার করে আমাদের দেশের সৌন্দর্য, আমাদের দেশের ইতিহাস যদি আমরা তুলে না ধরি, তাহলে পরে আর কেউ কি সেটা করবে? আর কেউ সেটা করবে না। সেটা যারা করে এসছে তারা কিন্তু আমাদেরকে খুব খারাপভাবে রূপায়িত করেছে গোটা বিশ্বের সামনে, যার জন্য বাংলাদেশকে বাইরের বিশ্বের লোকজন খুব কম চেনে। যখন তুমি বাংলাদেশের নাম বলবে তখন তারা মনে করবে তুমি ইন্ডিয়ার একটা অংশ। জিজ্ঞেস করে বাংলাদেশটা কোথায়? এটা তুমি শতকরা 80% লোক, আমরা যারা বিদেশে বাস করেছি, তারা জানে যে বাংলাদেশ কেউ বলতে চায় না। ইংল্যান্ডে তুমি যেয়ে দেখো বাংলাদেশ সবাই বলবে আই এম অ্যান ইন্ডিয়ান। এবং তারা যে দোকান খুলবে একটা রেস্টুরেন্ট, তুমি দেখবা যে ইংল্যান্ডের প্রত্যেকটা কোনায় কিন্তু একটা করে তুমি বাংলাদেশি রেস্টুরেন্ট পাবে। কিন্তু সেই বাংলাদেশি রেস্টুরেন্ট কিন্তু বাংলাদেশের নামে চলবে না, তারা নাম দেবে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তাজমহল নাম দেবে, অথবা বম্বে সুইটস বলে নাম দেবে। তো এই যে আমাদের তরফ থেকে যে একটা অনীহা, সেটা কি? আমাদের দেশের অস্তিত্ব, আমাদের দেশের উপস্থিতি, আমাদের দেশের সৌন্দর্য, আমাদের দেশের ইতিহাস, এইটা তুলে ধরার জন্য আমাদের ইংরেজিটা বাঞ্ছনীয়। ইংরেজি আমাদেরকে জানতেই হবে। এটা হচ্ছে যে তুমি তুলে ধরছো তোমার দেশের সৌন্দর্য, তোমার ভাষার সৌন্দর্য তুমি নিজের ভাষায় তুলে ধরলে বিদেশিরা জানবে কি করে? বিদেশিরা যদি জানতে চায় যে বাংলাদেশটা কতটা সুন্দর, এটা জানার জন্য আমাদেরকে কি জানতে হবে? আমাদেরকে ইংরেজি জানতে হবে। এর পরের যে জিনিসটা, সেটা হচ্ছে আমি প্রথম যেটা বললাম, সেটা হচ্ছে একটা ভালো চাকরি পাওয়ার জন্য। আমি দ্বিতীয় যেটা বলছি, ভালো চাকরির ব্যাপারে আমরা বিদেশে ভালো চাকরি পাই না। তোমরা দেখবে বিদেশের যত বড় বড় চাকরি আছে, তুমি ওয়ার্ল্ড ব্যাংকে যাও, ওয়ার্ল্ড ব্যাংকের চাকরি কিন্তু বাংলাদেশিরা খুব পায় না। ইন্টারন্যাশনাল যত এজেন্সি আছে, তুমি ইউনাইটেড নেশনস বলো, তুমি যে চিলড্রেন্স ফান্ড যেটা আছে, এই যে চাকরিগুলো কারা পায়? এই চাকরিগুলো কিন্তু পায় আমাদের পাশের দেশের ছেলেরা, আমাদের পাকিস্তানের ছেলেরা, শ্রীলঙ্কার ছেলেরা। এটা কিন্তু জ্ঞানের তারতম্য নয়, তারা কিন্তু জ্ঞানের জন্য সে চাকরিটা পাচ্ছে না, তারা কিন্তু চাকরিটা পাচ্ছে কী জন্য? তারা যেটুকু জানে সেটাকে তারা উপস্থাপনা করতে পারছে ভালোভাবে ইংরেজি ব্যবহার করে, এবং এইভাবে তারা ভালো ভালো চাকরিগুলো দখল করে নিচ্ছে। আর আমরা বাংলাদেশের ছেলেরা এই চাকরিগুলো আমরা দখল করতে পারছি না। এবং এটার পেছনে যে প্রধান কারণ, সেটা কিন্তু আমাদের জ্ঞান নয়। আমরা যদি জ্ঞান দেখি, বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে আছে জ্ঞানের দিক থেকে বাংলাদেশ অন্যতম প্রধান দেশ, যেটা হচ্ছে ব্যক্তিগত মেধায় বাংলাদেশ 1 থেকে 10-এর মধ্যে পড়ে বিশ্বের মধ্যে। সেই ব্যক্তিগত মেধার দেশ কেন চাকরিতে পিছিয়ে থাকবে? তার পেছনে তো একটা কারণ থাকবে। কারণটা হচ্ছে আমাদের যে রক্ষিত জ্ঞান, আমরা যে জ্ঞানকে ধারণ করি, এটাকে কিন্তু আমরা বাইরে প্রকাশ করতে পারি না। এবং বাইরে প্রকাশ করার জন্য তোমার কি প্রয়োজন আছে? তোমার ইংরেজির প্রয়োজন আছে। এবং ইংরেজি তুমি জানতে যদি পারো, তুমি যদি ভালো মতো উপস্থাপনা করতে পারো, ইংরেজি শুধু জানা নয়, জানার সঙ্গে সঙ্গে উপস্থাপনার একটা ব্যাপার আছে। এবং সেটা তুমি কিভাবে উপস্থাপনা করবে বিদেশে গিয়ে তোমার চাকরির জন্য, অথবা তোমার একটা ভালো রিসার্চ প্রজেক্টের জন্য, তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, সেই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য তোমার যে ন্যূনতম যে চাহিদা, ন্যূনতম যে প্রয়োজনীয়তা, এটা কিন্তু তোমার ইংরেজিতে তোমার ভালো করতে হবে। এবং তোমাদের কিন্তু বিদেশে যাওয়ার জন্য একটা পরীক্ষা দিতে হয়, সেটা হচ্ছে IELTS। এবং এই পরীক্ষা তুমি যদি না পাস করো, তুমি কিন্তু ভালো একটা জায়গায়, ভালো ইউনিভার্সিটিতে তুমি কিন্তু জায়গা পাবে না। Therefore, if you want to go abroad, either for studies or for a job,
it is incumbent upon you to be able to speak in English. Not only speak, but to present it well. When you talk about speaking in English, no, it is not merely using the language, no. There is a culture, there is a presentation that you have to be proficient in to be able to convince the other side that you are the right person to get that job, or you are the right person to be admitted into a wonderful university. That is the minimum conditions. তো এটার জন্য কি দরকার আছে? তোমাদের ইংরেজির প্রয়োজন আছে। আর একটা জিনিস, তুমি যদি জ্ঞানের প্রসারতা আনতে চাও, এই জ্ঞানের প্রসারতা আনার জন্য আমাদের বিশ্বের গত 1 মিলিয়ন বছরে যত বই লেখা হয়েছে, এই সমস্ত বই কিন্তু সবই ইন্টারন্যাশনাল বই, যেটা আমাদের জ্ঞানকে অনেক উন্নত জায়গায় নিয়ে যাবে। এবং এই জ্ঞানটা নেওয়ার জন্য তোমাকে সেই বইটা তো পড়তে হবে, এবং সেই বইটা কি ভাষায় লেখা আছে? সেই বইটা কিন্তু ইংরেজিতে লেখা আছে। অ্যাজ এ রেজাল্ট, when you want to increase the knowledge capital, এই নলেজ ক্যাপিটালটা আমরা কিভাবে গ্রহণ করব, সেটার জন্য কিন্তু আমাদের ইংরেজি জানার প্রয়োজন আছে। সুতরাং সর্বক্ষেত্রে তুমি তোমার নিজেকে উন্নত করতে চাও, তোমার জীবনে তোমার একটা ভালো চাকরি দরকার আছে, তুমি ভালো একটা ডিগ্রি নিতে চাও, তুমি ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে চাও বিদেশে গিয়ে, তুমি বাংলাদেশের একটা ভালো ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হতে চাও, বাংলাদেশেও একটা ভালো চাকরি নিতে চাও, বিদেশে চাকরি নিতে চাও, তোমার জ্ঞানের প্রসারতার জন্য সব কিছুর পেছনে কিন্তু আমাদের ইংরেজি জানতেই হবে। কিন্তু আমাদের সবচাইতে দুঃখের বিষয় যে আমাদের ইংরেজিতে একটা ভয় কাজ করে থাকে, এবং এই ভয়টা আমরা যতদিন পর্যন্ত দূর করতে না পারবো, আমরা কিন্তু ততদিন পর্যন্ত ইংরেজি ভাষাকে ঠিকমতো আমরা রপ্ত করতে পারবো না। আর ইংরেজি ভাষা শেখা বাংলাকে অসম্মান করা নয়, এটা তোমরা জেনে রাখো যে বাংলা হচ্ছে আমার মাতৃভাষা, এবং মাতৃভাষা তোমাকে ভালোবাসতেই হবে, এটার ব্যাপারে কোনো ধরনের দ্বিতীয় চিন্তা থাকবে না। এবং এই বাংলা ভাষার জন্য আমরা জান দিয়েছি, আমরা যুদ্ধ করেছি। But that doesn't mean that I would not be able to speak in English or in Arabic or in any other language for that matter. তোমার দেশকে উন্নত করার জন্য, বাংলাদেশকে উন্নত করার জন্য, বাংলাদেশকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের যে অবয়ব, বাংলাদেশের যে মূর্তি যেটা আছে, যেটা বিদেশ দেখছে, এটাকে উন্নত করার জন্য তোমার তরফ থেকে তোমাকে কিন্তু ইংরেজিতে কথা বলতে হবে, ইংরেজিতে উপস্থাপন করতে হবে যে আমাদের যে একটা কৃষ্টি আছে, আমাদের যে একটা ইতিহাস আছে, এই কৃষ্টি, এই ইতিহাস কিন্তু বিশ্বের অন্যতম সুন্দর একটা ইতিহাস, বিশ্বের অন্যতম একটা কৃষ্টি, বিশ্বের অন্যতম একটা সংস্কৃতি, যেটা অন্যান্য অনেক দেশেই নেই। এবং আমি তোমাকে বলে দিচ্ছি যে বিশেষ করে আমাদের যে ভ্রাতৃত্ববোধ, আমাদের যে পারিবারিক যে বন্ধন, আমাদের মধ্যে যে অন্যজনকে সাহায্য করার একটা স্পৃহা, এই জিনিসটা তুমি কিন্তু বিদেশে যত বড় দেশেই যাও না কেন, তুমি ইংল্যান্ডে যাও, আমেরিকায় যাও, কানাডায় যাও, অস্ট্রেলিয়ায় যাও, তুমি কিন্তু এই জিনিসগুলো একদম পাবে না। তোমার পাশের বাড়িতে কি ঘটছে তুমি সেটাও জানবে না। এটাই হয়েছে যে আমাদের মধ্যে অনেক কিছু আছে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমাদের ভাষা এত সুন্দর, এতই সুন্দর একটা ভাষা, এটা তুমি যদি অন্যকে জানাতে চাও আমাদের ভাষা সম্পর্কে, তোমাকে তো ইংরেজিতে কথাটা বলতে হবে। তুমি কি বাংলাতে বললে তাকে বোঝাতে পারবে যে বাংলাটা কত সুন্দর? না, তোমাকে ইংরেজি বলতে হবে। কিন্তু তুমি তোমার ভাষাকে সুন্দর করছো, তোমার ভাষার সম্মানকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তুমি বলছো যে বাংলা ভাষা কত সুন্দর একটা ভাষা। বাংলা ভাষার মতো সুন্দর ভাষা দুনিয়াতে খুব কমই আছে, এত সুন্দর একটা ভাষা। এখন সেই ভাষার সৌন্দর্য তুমি যদি বিশ্বের সামনে তুলে ধরতে চাও, তুমি যদি বিশ্বকে জানাতে চাও যে বাংলা ভাষাটা কত সুন্দর, অথবা বাংলাদেশ যে কত সুন্দর, বাংলাদেশের যে চেহারা, তুমি যদি চিটাগাঙে যাও, তুমি যদি কর্ণফুলীতে যাও, তুমি যদি আমাদের এই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে যাও, আমাদের যে চারিদিকে সবুজ, তুমি যেখানে যাও চারিদিকে সবুজ। ক্যান ইউ সি দ্যাট in any other country
ইউ ক্যান। এখানে তুমি একটা বীজ তুমি হাত দিয়ে ছড়িয়ে দাও, ওই যে গাছটা হবে তোমার একদিনও দেখতে হবে না যে গাছটা বড় হচ্ছে কিনা। দ্য নেচার টেক্স কেয়ার অফ ইট। The beauty of Bangladesh is, I can tell you, that it is one of the best in the whole world. I have not seen such a beautiful country. I have been to 52 different countries. আমি 52টা দেশ ঘুরেছি, চাকরি করেছি, 52টা দেশে আমি চাকরি করেছি। And I have not seen any country that is as beautiful as Bangladesh. এত সুন্দর দেশ আমি কোথাও দেখিনি। হ্যাঁ, রাস্তাঘাট পাবা তুমি অনেক জায়গায়, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য বলতে যে সৌন্দর্য আছে এটা তুমি বাংলাদেশে পাবে, এবং এই সৌন্দর্য তোমাকে তুলে ধরতে হবে বিশ্বের সামনে। বিশ্ব যেটা দেখায়, আমাদের বন্যা দেখায়, বিশ্ব দেখায় কি আমাদের ঝড় দেখায়, বিশ্ব দেখায় কি যে একটা বিল্ডিং পড়ে যাচ্ছে আমাদের, বিশ্ব দেখায় কি যে এত লোক মারা যাচ্ছে, কিন্তু বিশ্ব তো এটা দেখায় না যে কর্ণফুলী যে নদীটা আছে, আমাদের পদ্মা নদীর যে চেহারা, আমাদের যে পার্বত্য চট্টগ্রামে যে পাহাড়গুলো আছে, এই ছবিগুলো তো বিশ্ব দেখায় না। এখন তোমাকে দেখাতে হবে, কারণ বিশ্ব তোমাকে দেখাবে না। তো বিশ্ব তো চায় না তুমি বড় হও, বিশ্ব চায় যে তুমি গরিব থেকে যাও। এখন এইটার বিরুদ্ধে তো তোমাকে কাজ করতে হবে, এবং এইটা করার জন্য তোমাকে ইংরেজিতে পারদর্শী হতে হবে, ইংরেজিতে তোমাকে আর্টিকেল লিখতে হবে বিভিন্ন ফোরামে। তুমি ফেসবুকে বাংলাদেশের ছবি আপলোড করো, ফেসবুকে তুমি বাংলাদেশ জানাও সবাইকে যে বাংলাদেশ যে কী জিনিস সেটা তুমি জানাও, আমাদের সৌন্দর্য সম্পর্কে, আমাদের সংস্কৃতি সম্বন্ধে, আমাদের যে কবি আছে, আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের কবি নজরুল ইসলাম, এদের কবিতাগুলো তুমি যদি জানাও বিশ্বকে, তুমি দেখতে পাবে যে বিশ্ব আস্তে আস্তে তোমার সম্পর্কে যে চিন্তা করছে সেই চিন্তাকে সম্পূর্ণ বদলিয়ে দেবে। Therefore, English is of prime need for us to learn and to use it for our purposes, to get a good job, to be able to have a good degree from an international university, either from within Bangladesh or from outside Bangladesh. If we are interested to go outside Bangladesh, then it is easy for you if you know English. তুমি যদি আইএলটিএসে ভালো মার্ক পাও, তোমার কিন্তু বিদেশে পড়া এটা খুবই সোজা ব্যাপার হয়ে যাবে, তাই না? তোমরা তো জানো এটা, যে ইংরেজির যে একটা মহত্ব আছে বিদেশে পড়ার জন্য। তো বিদেশে যদি পড়তে চাও, আমরা তোমাদেরকে সাহায্য করব, IILM তোমাদেরকে সাহায্য করবে। বিদেশে যে কোনো ইউনিভার্সিটি, আমাদের সঙ্গে MITর একটা বিশেষ চুক্তি আছে। MIT হচ্ছে বিশ্বের 1 নম্বর একটা বিশ্ববিদ্যালয়, 1 নম্বর গোটা বিশ্বের মধ্যে 1 নম্বর, যেখানে 1000-এর মধ্যে বাংলাদেশের একটা ইউনিভার্সিটিও নাই। সেই জায়গায় 1 নম্বর ইউনিভার্সিটির সঙ্গে আমাদের একটা চুক্তি আছে যে এখান থেকে যারা পাস করবে তারা তাদেরকে লুফে নেবে, MIT তাদেরকে লুফে নেবে। সো ইট ইজ এ ডিউটি টু কাম অ্যান্ড সি what we have to offer, and we follow the curriculum of MIT, we follow the curriculum of Harvard, we follow the curriculum of Oxford, we follow the curriculum of Cambridge, for us to be able to show to the world that the Bengalis are as good, if not better, than anyone else. আমরা এটা দেখাতে চাই যে আমাদের তো একটা গৌরব আছে, আমাদের মেধা তো, বাংলাদেশের মেধা তো চরমে, এটা তোমরা জানো। সবাই বলে যে বাঙালি আজকে যেটা চিন্তা করে গোটা ভারত আগামীকাল সেটা চিন্তা করে। এটা আমাদের নামে কথা আছে, এটা তো সত্যি কথা, দ্যাট ইজ ট্রু। নাও ইন অর্ডার টু প্রুভ দ্যাট in front of the world, you need to demonstrate your capabilities and present to the world the good things about Bangladesh, the beauty of Bangladesh, and what Bangladesh is doing that is different from the rest of the world, which is about our family values. Talk about our family values. Our family values is one of the best in the whole world. আমরা কি আমাদের বাবাকে কোনোদিন পরিত্যাগ করি? আমরা কি আমাদের মাকে কোনোদিন পরিত্যাগ করি? তাদের যতই বয়স হোক, তারা যদি বিছানাতেও পড়ে থাকে, আমরা কিন্তু তাদেরকে কোনোদিন পরিত্যাগ করি না। কিন্তু উন্নত বিশ্ব তাদেরকে পরিত্যাগ করে, টাকা পয়সা থাকলেও তাদেরকে বৃদ্ধাশ্রমে বৃদ্ধার ইয়েতে দিয়ে দেয়। And that is the truth. Now, what we need to do is to project it, to tell it in front of the world. And the way you can tell it, not in Bengali, because nobody would understand what you're saying.
And that is where you need English, and you need to demonstrate to the world that you belong to a beautiful country. Yes, that can be poor, but our values are as good as anyone else in the whole world, and our students are as good as any other students in the whole world. And we are capable of going to MIT, going to Harvard, going to Oxford, going to Cambridge, and become the best in those universities around the world. And that is what we aim for. এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। এখন দেখা যাক যে এই ভয়টা আমরা কিভাবে দূর করতে পারি। ইংরেজির যে একটা ভয়, এই ভয়টা কেন সেটা জানতে হবে। আমাদের মনে খুব ইচ্ছা করে এই ভয়টা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং এই ভয়টা কারা ঢুকিয়েছে জানো? বলো দেখি কারা ঢুকিয়েছে? কে বলতে পারবে এই ভয়টা কারা ঢুকিয়েছে? আমাদের মনে, সবার মনে একটা ভয় আছে, অবশ্যই এটা ইংরেজরা ঢুকিয়েছে তোমার মনে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, তোমাদেরকে কিন্তু ক্রিকেট খেলা কে শিখিয়েছে? ইংরেজরা শিখিয়েছে। তুমি কি ইংরেজকে হারিয়ে দাওনি ক্রিকেট খেলায়? তারা কি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? ক্রিকেট খেলায় কি তারা কি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? নো, দে আর নো লঙ্গার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যদিও তারা শিখিয়েছে। কিন্তু আমরা তাদের থেকে আরো বেশি পারদর্শী হতে পেরেছে। Now that is something that is an example for you, that you can do the same thing in English. You can do the same thing in English. তুমি যদি ক্রিকেটে এটা করতে পারো, তুমি তো ইংরেজিতেও এটা করতে পারবে। এখন ভয়টা তোমার মন থেকে দূর করতে হবে। ভয়টা কিভাবে দূর করবে? তোমার মনের মধ্যে একটা বিশ্বাস আনতে হবে। এক, ইংরেজি is the easiest of all languages. That is number one. That you have to believe, and you have to internalize yourself about the fact that English is the easiest of all the languages. This is number one. Belief number one. Belief number two, Bengali that we master in is the second most difficult language of the world. And if I can be master of Bengali, then no other language can compete with me, because I speak the most difficult language of the world, the second most difficult language of the world. And if I can do that, I am capable of speaking in English, even if better than the English themselves. আমরা যেমন তাদেরকে ক্রিকেটে হারিয়েছি, আমরা ইংরেজিতেও তাদেরকে হারাতে চাই। এবং আমি বলে দিচ্ছি, একটা বাঙালি যদি ভালো মতো ইংরেজি শিখতে পারে, তাহলে পারে সে কিন্তু ইংল্যান্ডের লোক, আমেরিকার লোকের থেকে ভালো ইংরেজি বলতে পারবে। তারা কিন্তু খুব একটা ভালো ইংরেজি বলতে পারে না, একমাত্র কুইন বাদ দিয়ে। ইংল্যান্ডের কুইন ছাড়া তুমি যদি সাধারণ লোকের ইংরেজি শোনো, তোমার ইংরেজির প্রতি একটা ধিক্কার আসবে। বাট ইউ ক্যান স্পিক বেটার দ্যান দ্যাম। এই দুটো বিশ্বাস তোমার মনের মধ্যে আনতে হবে। দ্যাট ইজ দ্য ওয়ে টু রিমুভ দ্য ফিয়ার অ্যাবাউট ইংলিশ। তোমার মনের মধ্যে ভয়টা কেন এসছে? তোমার মনের মধ্যে ভয়টা এসছে কারণ তুমি জানো যে যেইখানে তারা থাকতো তুমি সেখানে থাকতে পারতে না। তারা যে ক্লাবে যেত তুমি সেই ক্লাবে যেতে পারতে না। সুতরাং তাদের ভাষা নিশ্চয় আমাদের থেকে বড়। আমাদের চিন্তা, আমাদের চেতনা এবং আমাদের অবস্থান থেকে তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের অবস্থান অনেক বড় ছিল। তারা 200 বছর আমাদেরকে চালিয়েছে। সুতরাং তারা হচ্ছে আমার কি? আমার মনিব। তুমি তাদেরকে আমার মনিব হিসাবে দেখছো, এবং যেহেতু তুমি মনিব হিসাবে দেখছো, সেহেতু তুমি চিন্তা করছো যে তার কথা বলা আমার পক্ষে সম্ভব না, কারণ সে আমার মনিব। That is not the case, and that only you can change it. You can change it by believing in yourself and your language that you are good in Bengali. And if you are good in Bengali, you can be better than anybody in English, because Bengali is the second most difficult language of the world. And that is the belief that you start with. এটা তোমাকে প্রথমেই আনতে হবে, এবং এরপরে যে কাজটা তোমাকে করতে হবে, ইংরেজি তুমি যদি রপ্ত করতে চাও, প্রথম কাজ তোমার যে ভোকাবুলারি,
এই ভোকাবুলারি তোমাকে ইনক্রিজ করতে হবে, নতুন শব্দ শিখতে হবে। এই শব্দগুলো না শিখলে কিন্তু তুমি ইংরেজি বলতে পারবে না। Therefore, the first thing, you change your attitude. You think that English is the easiest of all the languages, that's number one, and then you go about increasing the vocabulary, and once you increase the vocabulary, you are ready. Vocabulary মানে কি? শব্দকোষ। তোমাকে ইংরেজি শব্দ জানতে হবে, এবং ইংরেজি শব্দ যেটা করতে পারো তোমরা, ইউ মেনটেইন এ নোটবুক, যে নোটবুকে তুমি প্রত্যেক দিন 10টা করে নতুন শব্দ শিখবে। প্রত্যেক দিন 10টা করে নতুন শব্দ শিখবে এবং এটা খাতায় লিখে রাখবে, এবং ওই শব্দের অর্থ এটাও লিখে রাখবে। এটা ইংরেজিতে লিখবে, বাংলায় লিখবে না। ইংরেজি শব্দের অর্থ তুমি ইংরেজিতে লিখবে, বাংলায় লিখবে না। এখন তোমরা প্রশ্ন করতে পারো, কেন স্যার এটা আমি বাংলায় কেন লিখবো না? বাংলা না হলে তো আমি বুঝতে পারবো না। Why should you write the meaning of an English word in English? The reason is very simple. সেটা হচ্ছে যে তোমরা যখন ইংরেজি বলার চেষ্টা করো, তখন তোমরা কি করো? প্রথমে সেন্টেন্সটা নিয়ে আসো বাংলায়, মাথার মধ্যে বাংলা সেন্টেন্সটা নিয়ে আসো, তারপরে তুমি সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করো, ট্রান্সলেট করে তারপরে তুমি ইংরেজিটা বলো। এখন এই যে সময়টা তোমার ট্রান্সলেট করার তো সময় লাগবে, এই সময়টা কিন্তু তুমি কি করবে? কি করবে তুমি এই সময়টা? আউ করবে, আউ করবে, যাতে করে অন্য বুঝতে না পারে যে তুমি আসলে কিন্তু মাথার মধ্যে তুমি ট্রান্সলেট করছো। I went there, you know, because এই যে জিনিসটা তুমি আউ করছো, এই আউ করার পেছনে যে কারণটা সেটা হচ্ছে যে তুমি আসলে বাংলা চিন্তা করছো, বাংলা চিন্তা করে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করছো, এবং ট্রান্সলেট করতে যে সময়টা লাগছে এই সময়টা তুমি আউ করে কাটাচ্ছ, সো দ্যাট দ্য পারসন ইন ফ্রন্ট অফ ইউ ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি থিঙ্কিং অ্যান্ড ট্রান্সলেটিং ইন ইউর হেড। And that is why I say that please, তোমার চিন্তার কোনো ভাষা নেই। তুমি যে চিন্তাটা করো, এই চিন্তার কি কোনো ভাষা আছে? কোনো ভাষা নেই। চিন্তা শুধু ডিজিট, চিন্তা হয় 0 না তো 1, হয় 0 না তো 1। চিন্তার কোনো ভাষা নেই। চিন্তা একটা অঙ্ক, চিন্তা সম্পূর্ণভাবে একটা অঙ্ক, এবং সেই অঙ্ককে তুমি ভাষায় রূপ দিয়ে থাকো, এবং এই ভাষায় তুমি যদি প্রথমে বাংলায় রূপ দাও এবং তারপরে তুমি ইংরেজিতে নিয়ে আসো, তাহলে পরে একটা সময়ের ব্যবধান থাকবে, এবং এই সময়টা তুমি আসলে আউ করে কাটাবে। এবং তোমরা যাতে আউ না করো, তোমরা যাতে আউ না করো, তার জন্য যে জিনিসটা দরকার পড়বে সেটা হচ্ছে যে তুমি তোমার চিন্তা সরাসরি 0-1 থেকে তুমি ইংরেজিতে নিয়ে আসবে, বাংলায় নিয়ে যাবে না। তাহলে দেখবে যে তোমার ইংরেজি কথার মধ্যে কোনো ধরনের ছেদ আসবে না, কোনো ধরনের ছেদ আসবে না। দ্যাট মিনস দ্যাট ইউ আর নট থিঙ্কিং about translating a word into English. Now, when I speaking English, do you see that I'm pausing for any moment? আমার কথা বলার সময় আমি কি চিন্তা করছি মাথায়, বাংলা চিন্তা করছি, আমার কথা কি আটকে যাচ্ছে, আমি কি আউ করছি? No. Whatever I'm thinking in my head about what I want to say is coming straight from my head into English, and I am delivering that in English without having to translate. But if you write the meaning of the word in Bengali, তুমি যদি একটা শব্দের অর্থ বাংলাতে লেখো খাতায়, তাহলে পারে কিন্তু তোমার চিন্তা ওখানে চলে যাবে। তুমি প্রথমে বাংলা নিয়ে আসবে, তারপরে তুমি বাংলাকে ইংরেজি করার চেষ্টা করবে, এবং এই যে চেষ্টাটা, এই চেষ্টায় কিন্তু তোমার সময় নষ্ট হবে, এবং সেই সময়টা তুমি আউ করে কাটাবে, যাতে করে তোমার ইংরেজির ফ্লুয়েন্সি নষ্ট হয়ে যাবে। আমাদের বাঙালিরা যারা ইংরেজিতে কথা বলে, এটা অন্যভাবে নিও না, সবাই কিন্তু আউ করে। এমনকি আমাদের ইংরেজির প্রফেসরও যখন ইংরেজিতে কথা বলেন তখনও কিন্তু আউ করেন, এবং এই আউ করার পেছনে যে কারণটা সেটা হচ্ছে যে আমরা মাথায় প্রথমে বাংলা নিয়ে আসি, বাংলা থেকে ওটা আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি, তারপরে আমরা সেটা বলি। Therefore, you write 10 words every day
in your notebook and get to understand the meaning of that word and use that in a sentence in communicating with somebody else. প্রত্যেক দিন 10টা শব্দ তুমি লিখবে, এটার মানে তুমি আত্মস্থ করবে এবং সেইটাকে তুমি কারোর সঙ্গে ব্যবহার করবে একটা কথা বলার জন্য সেই ওয়ার্ডটা ব্যবহার করে। এখন প্রশ্ন আসবে যে আমি নতুন ওয়ার্ড পাবো কোথায়, তাই না? প্রত্যেক দিন 10টা ওয়ার্ড তো পেতে হবে। 10টা ওয়ার্ড খুঁজে তো তুমি তো ডিকশনারিতে যাবে। নো, you don't go to dictionary. Where do you go to find new words? Number 1, read English newspaper. আমাদের বাংলাদেশে বেশ কয়েকটা নিউজ পেপার আছে, ভালো ভালো নিউজ পেপার আছে। যেমন আমাদের ডেইলি স্টার আছে, এটা একটা ভালো নিউজ পেপার। আমাদের ঢাকা ট্রিবিউন আছে, এটাও কিন্তু ভালো একটা ইংরেজি নিউজ পেপার। মর্নিং স্টার আছে, এটাও কিন্তু একটা ভালো ইংরেজি নিউজ পেপার। নাও আমরা এই খবরের কাগজ প্রত্যেক দিন সকালে উঠে পড়তে পারি, বেশিক্ষণ লাগবে না, খুব বেশি হলে 15 মিনিট পড়বে। এবং 15 মিনিট পরে তুমি কী পড়বে? হেডলাইনটা পড়বে, হেডলাইনে কী লেখা আছে। এবং তুমি দেখবে যে হেডলাইনের যে আর্টিকেলটা, এটা তুমি যদি পড়ো 10টা কেন তোমার কাছে 30টা শব্দ আসবে যেটার মানে তুমি জানো না। ট্রাই টু সিলেক্ট ফ্রম দোজ ওয়ার্ডস। যখন তুমি পড়ছো এই শব্দগুলো তোমার খাতায় লিখে নাও, খাতায় লিখে নিয়ে তুমি সেটার মানে বের করো। সেটা ডিকশনারি থেকে বের করতে পারো, এটা অনলাইন ডিকশনারি থেকে বের করতে পারো। অ্যান্ড ওয়ান্স ইউ গেট দ্যাট মিনিং, ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট মিনিং ইন ইংলিশ and then use it with somebody else in English. That's the way to increase your vocabulary. সবচেয়ে সোজা পন্থা। আর একটা জিনিস তুমি করতে পারো যে তুমি প্রত্যেক দিন সকালে ওঠার পরে যে কাজগুলো করছো, এই কাজগুলো তুমি প্রথমে কিচেনে যাচ্ছ, তুমি কিচেনে গিয়ে যা যা দেখতে পাও তুমি দেখো যে কোন আইটেমের শব্দ তা তুমি জানো না। যেমন আমার এই ক্লাসরুমটা, এই ক্লাসরুমে আমরা কি কি দেখতে পাচ্ছি? আমরা এখানে ফ্যান দেখতে পাচ্ছি, ওখানে লাইট দেখতে পাচ্ছি, এটা আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি, এখানে আমরা পেন্টিং দেখতে পাচ্ছি, এখানে আমরা চেয়ার দেখতে পাচ্ছি, এখানে আমরা মাইক্রোফোন দেখতে পাচ্ছি, এখানে আমরা টেলিফোন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্যামেরা দেখতে পাচ্ছি, এখানে আমরা চেয়ার দেখতে পাচ্ছি। নাও all of these words, the things that you see physically around you, wherever you go, whether you go to the market, see the things and try to ascertain that word in English. ওটার শব্দ প্রতিশব্দগুলো কি ইংরেজিতে, এইটা তুমি বোঝার চেষ্টা করো। এইটা বুঝে তুমি সেটা লিখে ফেলো এবং সেটা লিখে সেটার মানে জানো এবং সেটা তুমি একটা সেন্টেন্সে ব্যবহার করো, সো দ্যাট ইউ উড নেভার ফরগেট দ্য মিনিং অফ দ্যাট ওয়ার্ড। তো এই যে ওয়ার্ড তুমি প্রথম যেটা করবে, তুমি নিউজ পেপার পড়ো, নিউজ ম্যাগাজিন পড়ো, দ্যাটস ওয়ান ওয়ে। The other way is to look around and see around you everything that you see and try to put that word in English. তোমার ঘরে কি আছে, তোমার বেডরুমে কি আছে, তোমার কিচেনে কি আছে, তোমার উঠানে কি আছে, তুমি মার্কেটে গেলে ওখানে কি দেখছো, তুমি ট্রেন স্টেশনে গেলে সেখানে কি দেখছো, তুমি ট্রেনে উঠলে সেখানে কি দেখছো। And these are the words that are important words to use for you to be able to understand English better. That is number 1. 1 নম্বর জিনিস না, 1 নম্বর বলে ভুল হবে। প্রথম হচ্ছে তোমার বিশ্বাস, তোমার বিশ্বাস যে তুমি পারবে, তোমার বিশ্বাস ইংরেজি খুবই সোজা, তোমার বিশ্বাস তুমি বাংলায় যদি কথা বলতে পারো, ইংরেজি তোমার কাছে কিছুই না। দ্যাট ইজ নাম্বার 1. Number 2 is to increase your vocabulary. And the way to increase your vocabulary is to go and find new words. 10 words every day. তুমি যদি প্রত্যেক দিন 10টা করে শব্দ শেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ তোমার কাছে 300টা ওয়ার্ড চলে আসবে। অ্যাট দ্য এন্ড অফ 2 মান্থস তোমার কাছে 600টা ওয়ার্ড চলে আসবে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ 3 মান্থস তোমার কাছে 900টা ওয়ার্ড চলে আসবে। অ্যান্ড আই এম টেলিং ইউ that English, to learn English, it does not need more than 3 months. তুমি 3 মাসে ইংরেজি সুন্দরভাবে বলতে পারবে, তুমি 3 মাসে ইংরেজি সুন্দরভাবে লিখতে পারবে এবং তুমি বুঝতে পারবে। বলা, লেখা এবং বোঝা, এই 3টা জিনিস তুমি 3 মাসের মধ্যে কিন্তু এটা একদম রপ্ত করে ফেলবে।
আমি সত্যি করে বলছি, আমি নিজেকে শিখিয়েছি। আমি যখন ক্লাস 6-এ পড়তাম, নিজেকে আমি ইংরেজি শিখেছি 3 মাস, এবং আমি যে পন্থাটা অবলম্বন করেছি আমি তোমাদেরকে সেটাই বলছি। সেটা হচ্ছে, প্রথমে আমি যা দেখতাম সব লিখে নিতাম আমার খাতায়, এটার মানে জানতাম। এবং আমার এক বন্ধু ছিল যার সঙ্গে আমি প্রত্যেক দিন ইংরেজিতে কথা বলতাম 1 ঘন্টা করে, এবং ওই ওয়ার্ডগুলো ওই দিনে যেটা আমি শিখেছি আমি ওই ওয়ার্ডগুলো ব্যবহার করতাম তার সঙ্গে, সো দ্যাট আই উড রিমেম্বার দ্য মিনিং অফ দোজ ওয়ার্ডস। দ্যাট ইজ নাম্বার 2. নাও ওয়ান্স ইউ হ্যাভ এনাফ ভোকাবুলারি, তোমার এর পরের যে জিনিসটা তোমাকে জানতে হবে যে এটার ব্যবহারিক প্রক্রিয়াটা কী। ইংরেজির একটা সেন্টেন্স স্ট্রাকচার থাকে, ইংরেজির একটা সেন্টেন্স স্ট্রাকচার থাকে যেটা আমাদের জানা কিন্তু খুবই প্রয়োজন এবং খুবই সোজা। ইংরেজির সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু খুবই সোজা একটা জিনিস। তোমার কি আছে, সাবজেক্ট থাকবে যেটা প্রথমে আসবে, মাঝখানে কি থাকবে, ভার্ব থাকবে, আর শেষে কি থাকবে, অবজেক্ট থাকবে। অ্যান্ড ইউ নো, এভরিবডি নোজ, এটা সবাই জানে। ওয়ান্স ইউ হ্যাভ এ সাবজেক্ট, ওয়ান্স ইউ হ্যাভ এ ভার্ব, অ্যান্ড ওয়ান্স ইউ হ্যাভ এ অবজেক্ট, দ্যাটস ইট, ইউ আর রেডি টু স্পিক ইংলিশ। কিন্তু এরপরে যে জিনিসটা দরকার পড়ে, আমরা যেটা পারি না, সেটা হচ্ছে টেন্স, সময়কাল। এই সময়কালটা কিন্তু আমরা কেউই ঠিকমতো ব্যবহার করতে পারি না। পারি কি? সময়কালের একটা ব্যাপার আছে বাংলাদেশে, এটা খুব কঠিন মনে হয়, খুবই কঠিন মনে হয়, তোমাদের কাছে খুব কঠিন মনে হয়। কেন? ওয়াই? ধরো আমি একটা উদাহরণ দিই। আমি একটা ঘটনা বর্ণনা করছি তোমাদের সামনে যে গতকালকে কি হয়েছিল, গতকালকে বিকালে কি হয়েছিল, এই ঘটনাটা আমি আমার বন্ধুর সামনে আমি বর্ণনা করছি। এখন গতকালকে এমন অনেক ঘটনা ঘটেছে আমি জানি যেটা একসঙ্গে ঘটেছে। কোনো একটা ঘটনা আগে ঘটেছে এবং কোনো একটা ঘটনা পরে ঘটেছে। আমি যদি এই জিনিসটা তোমাকে দেখাতে চাই যে কোন ঘটনা আগে ঘটেছে কোন ঘটনা পরে ঘটেছে, এটার জন্য যে একটা টেন্সের দরকার আছে, এই টেন্স দিয়ে তুমি বোঝাতে পারবে যে কোন ঘটনা আগে ঘটেছে কোন ঘটনা পরে ঘটেছে, তাই না? আমি যদি তোমাকে বলি দ্যাট দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর অ্যারাইভড, এখন তোমাকে কিন্তু এখান থেকে বুঝে নিতে যে কোন ঘটনা আগে ঘটেছে। পেশেন্ট কি আগে মরছে নাকি ডাক্তার আগে পৌঁছাইছে? পেশেন্ট আগে মরেছে। এখন যে ঘটনা আগে ঘটবে সেখানে কি আমি ব্যবহার করব? সেখানে আমি পাস্ট পারফেক্ট ব্যবহার করব। যে ঘটনা আগে ঘটবে সেই ঘটনাটা দেখানোর জন্য আমি যে টেন্সটা ব্যবহার করব সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটবে সেটা একটা সিম্পল পাস্ট টেন্স আমি ব্যবহার করব। দ্য ডক্টর অ্যারাইভড, ডক্টর অ্যারাইভড একটা সিম্পল পাস্ট টেন্স। বাট নাও আই নো, আমি যখন বলবো দ্য পেশেন্ট হ্যাড ডাইড, আমি কিন্তু পেশেন্ট ডাইড বলিনি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর অ্যারাইভড। আচ্ছা, অতীতে 2টি ঘটনা ঘটেছে। একটা ঘটনা অনেকক্ষণ ধরে চলেছে, আর আরেকটা ঘটনা হঠাৎ সেই চলমান ঘটনার সময় ঘটেছে। এখন এই 2 ঘটনা তুমি যদি বলতে চাও যে গতকাল বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল এমন সময়ে তুমি রাস্তা দিয়ে হাঁটছিলে, তোমার চাচার সঙ্গে দেখা হয়েছে। এখন তুমি এটা কিভাবে উপস্থাপন করবে ইংরেজিতে? তোমাকে তো এই উপস্থাপনটা জানতে হবে যে একটা কি, একটা হচ্ছে চলমান ঘটনা যেটা চলছে, সেই জায়গায় আরেকটা জিনিস হঠাৎ করে যদি ঘটে যেটা চলমান ঘটনা, সেটা কি হবে? সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যেটা ঘটবে সেটা সাধারণ পাস্ট হবে। যেমন it had been raining, it had been raining, it had been raining when I met, it had been raining when I met my uncle on the road. এখন তুমি চিন্তা করে দেখো, আমি যখন বলছি had been raining, that means it is past perfect continuous। তার মানে এই কাজটা অতীতে চলমান ছিল, যেই সময়ে আর একটা ঘটনা ঘটেছে সেটা কি, সেটা আমার দেখা হয়েছে আমার চাচার সঙ্গে। সো আই এম সেইং দ্যাট ইট হ্যাড বিন রেইনিং ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল। ওয়েন আই মেট, এখানে কিন্তু হ্যাডও নাই, সাধারণ পাস্ট, ওয়েন আই মেট উইথ মাই আঙ্কেল। এখন তুমি কিন্তু বুঝে যাবে যে একটা চলমান আর একটা হঠাৎ করে সেই সময়। হ্যাঁ, প্লিজ প্লিজ।
সরি লেটস সি হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন। আমরা প্রশ্নটা নিয়ে আমি প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব অ্যান্ড দেন উই উইল মুভ অন। থ্যাংক ইউ। প্রশ্নটি আসছে শুভ সরকারের কাছ থেকে। আচ্ছা, When we speak English, the last aspect of grammar comes to a mind first. ওকে। I think Bacon is not doing anything wrong in the past. How logical is this process? Sorry. Question is- Shubho, thank you so much for your question, and I thank you for attending this session. When we speak English, the last aspect of grammar comes to mind first. I think what? I don't know what is not doing anything wrong in the past. How logical is this process? আমি প্রশ্নটা তোমার ঠিকমতো বুঝতে পারলাম না, তবে আমার বোঝা যদি ঠিক হয়ে থাকে সেটা হচ্ছে যে আমার ইংরেজি কথা বলার জন্য আমার কি গ্রামারের প্রয়োজন আছে না নাই, এটা জানতে হবে। তুমি যখন বাংলা কথা বলা শিখেছো, তুমি কি বাংলা গ্রামার পড়েছিলে বাংলা কথা বলার জন্য? তুমি কিন্তু পড়োনি। তুমি বাংলা গ্রামারটা কিভাবে শিখেছো? তুমি বাংলা গ্রামারটা শিখেছো কিভাবে? তুমি শেখোইনি, একদমই শেখোনি। তোমার কথা বলার জন্য গ্রামারের কোনো প্রয়োজন নেই। ইউ ডু নট নিড গ্রামার। তুমি যখন মায়ের কাছ থেকে ভাষা শিখেছো তখন কিন্তু তুমি মাকে নকল করেছো। তোমার মা যেভাবে মুখ নড়াতো তুমি সেটা দেখেছো এবং সেইটা দেখে তুমি তাকে নকল করেছো। তুমি মাকে নকল করেছো, নকল করে তোমার শব্দটা তুমি বের করেছো। আলটিমেটলি এই শব্দটা যখন বের হয়েছে সেটা একটা ভাষায় রূপান্তরিত হয়েছে। সুতরাং তোমার ভাষা শেখার জন্য ব্যাকরণের কোনো প্রয়োজন নেই। তবে ব্যাকরণের কাজ হচ্ছে তোমার ভাষার সৌন্দর্য এবং ভাষার মাধুর্য বাড়ানোর জন্য তোমার গ্রামারের প্রয়োজন আছে। তো আমরা ভাষা যে কোনোভাবে বলতে চাই না, আমরা চাই ভাষা এমনভাবে বলতে যাতে করে মানুষ সেই ভাষা থেকে মুগ্ধ হবে। এবং মুগ্ধ হওয়ার জন্য যে জিনিসটা করতে হবে যে আমাদের সিম্পল গ্রামার যেটা না জানলেই নয়, যেমন সেন্টেন্স স্ট্রাকচারটা কীভাবে তৈরি হয় এটা তোমাকে জানতে হবে, টেন্স জিনিসটা তোমাকে জানতে হবে। এই দুটো জিনিস তুমি যদি জানো তাহলে পরে তোমার বাকি গ্রামারের আর কোনো প্রয়োজন নেই। হোয়াট ইউ নিড টু ডু ইজ টু অ্যাপ্লাই দিস টু পার্টস। This is applied grammar. It is not grammar per se. It's an applied grammar. Applied গ্রামারটা কি? যে এটা হচ্ছে প্রয়োগকৃত গ্রামার। আমি যেটা শিখছি সেটা হচ্ছে প্রয়োগকৃত গ্রামার। আমি কিন্তু থিওরিটিক্যাল গ্রামার তোমাকে শেখাচ্ছি না। আমাকে ভাষাটা বলতে হলে, আমার ভাষার মাধুর্য বাড়াতে হলে, ভাষার সৌন্দর্য বাড়াতে হলে আমাকে কি করতে হবে? আমার ইংরেজিটা যাতে সুন্দর হয় তার জন্য কিছু সিম্পল গ্রামারের প্রয়োজন আছে। এবং এই গ্রামারের প্রয়োজনটা তোমরা কিভাবে শিখবে সেটা কিন্তু অ্যাপ্লাইড গ্রামার। ইট ইজ নট পার সে দ্য থিওরিটিক্যাল গ্রামার, ইটস অ্যাপ্লাইড গ্রামার। তো আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লাইড গ্রামার, বাট ভেরি সিম্পল। Two things. One is the sentence structure, that we must have the subject, we must have a verb, and we must have an object, and another thing which is the tense. আমাদের সময়কালকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এই জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আর কোনো প্রশ্ন আছে কি? Do you have a second question? আসো। আরেকটি প্রশ্ন করেছেন তাবারুক ইকবাল। স্যার, আমার ইংরেজিটাকে ভালোভাবে আয়ত্ত করব কি করে? আচ্ছা, ইকবাল, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চন, অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট উই অল শুড নো, যে আমরা ইংরেজি রপ্ত করতে চাই, আমরা ইংরেজি বলতে পারি না। আমাদের ইংরেজি বলার জন্য আমি আজকে তোমাদেরকে ঠিক 4টা স্টেপ আমি বুঝিয়ে দেব। এই 4টা স্টেপ যদি তুমি ঠিক মতো করতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি 3 মাসের মতো ইংরেজি রপ্ত করতে পারবে এবং এমনভাবে তুমি কথা বলতে পারবে যেটা আর কেউ বলতে পারবে না, তোমার মতো করে এত সুন্দর করে ইংরেজি বলতে পারবে না। এবং সেটা 4টা স্টেপ আমি আজকে দেখিয়ে দিচ্ছি। যেটা 1 নম্বরে বলেছি,
তোমার বিশ্বাস স্থাপন নিজের উপরে যে তুমি ইংরেজিকে ভয় করবে না এবং তুমি জানো যে তুমি বাংলা ভাষায় কথা বলতে পারো, যেটা বিশ্বের দ্বিতীয় কঠিনতম ভাষা। সেই জায়গায় ইংরেজি ভাষা হচ্ছে এই বিশ্বের সবচাইতে সোজা ভাষা। সো ফর ইউ ইট ইজ ভেরি সিম্পল টু লার্ন ইংলিশ, অ্যান্ড দ্যাট ইজ এ বিলিভ দ্যাট ইউ শুড হ্যাভ অ্যাবাউট ইউর সেলফ, অ্যান্ড দ্যাট ইজ নাম্বার ওয়ান অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট of all other steps that we are going to show you today. We'll have 5 steps today to learn English. First is to have the belief that you can do it. তুমি এটা করতে পারবে, কারণ তোমার মনকে তুমি বুঝাবে যে তুমি বাংলায় কথা বলতে পারো, এবং বাংলা বিশ্বের দ্বিতীয় কঠিনতম ভাষা, ইংরেজি বিশ্বের সবচাইতে সোজা ভাষা। তোমার কাছে এটা কোনো ব্যাপারই না। ইউ ক্যান মাস্টার দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ ইফ ইউ উইশ টু। এটা হচ্ছে তোমার প্রথম বিশ্বাস। এই বিশ্বাস তুমি যদি আনো, তাহলে পারে তোমাকে ঠেকানোর মতো কোনো শক্তি আর এই বিশ্বে থাকবে না। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, which is the next one, to increase your vocabulary. তোমার শব্দকোষ বাড়াতে হবে, এবং এই শব্দকোষ বাড়ানোর জন্য তোমাকে কয়েকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে তুমি ইংরেজি খবরের কাগজ পড়বে। আমাদের বাংলাদেশের যে কটা ইংরেজি খবরের কাগজ আছে তার মধ্যে যে কোনো একটা তুমি নেবে, যে কোনো একটা নিয়ে এর হেডলাইনটা পড়বে, এবং হেডলাইন পরে বডিটা পড়বে। বডির পরবর্তী যে কটা ওয়ার্ড তুমি জানবে না, সেই কটা ওয়ার্ড তুমি তোমার খাতায় লিখে নেবে। এটা 10টা হবে। তুমি প্রত্যেক দিন 10টা করে নতুন শব্দ শিখবে, এবং এই 10টা শব্দের মানে তুমি বাংলায় লিখবে না, তুমি ইংরেজিতে লিখবে তোমার খাতায়, এবং তুমি ওই দিনেই ওই ওয়ার্ডটা ব্যবহার করবে কারোর সঙ্গে, এবং তার সঙ্গে তুমি কথা বলে সেই ওয়ার্ডটা ব্যবহার করে তুমি সেটার মানে তুমি রপ্ত করবে। ইয়েস প্লিজ। পার্ট অফ স্পিচের যত ওয়ার্ড আছে ওটা আয়ত্ত করার পর দেন সে যদি সেন্টেন্স আয়ত্ত করে, তারপর দেন টেন্স আয়ত্ত করে, তাহলে আমার মনে হয় ওইটাই সবচেয়ে বেটার হবে। মানে ফার্স্টে গ্রামারকে আয়ত্ত করার জন্যে ফার্স্টে সেন্টেন্স, দেন পার্ট অফ স্পিচ, তারপর টেন্স, এই তিনটা আয়ত্ত করলে আমার মনে হয় ফুল ইংরেজিতেও একটা নলেজ পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো বলেছো, খুব ভালো বলেছো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ছোটো ভাই আলভি যেটা বলেছে, আলভি 3টা জিনিস উল্লেখ করেছে। আলভি বলেছে যে তোমার সেন্টেন্স স্ট্রাকচারটা জানতে হবে প্রথমে, এবং তোমার আর একটা জিনিস জানতে হবে যেটা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ তার কাছে ইম্পর্টেন্ট। আর এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে টেন্স। সো 3 things হি ইজ সেইং যে ইফ ইউ নো দিস 3 things দেন ইয়োর ইংলিশ learning English will be very easy, and that will be the fastest way of learning English. তো আমি যেটা বলেছি, আমি কিন্তু পার্টস অফ স্পিচ বলিনি, সে কিন্তু বলেছে পার্টস অফ স্পিচ। নাও হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ ইজ দ্য ক্লাসিফিকেশন অফ দ্য ওয়ার্ডস। একটা ওয়ার্ডের তো ক্লাসিফিকেশন আছে। একটা ওয়ার্ড নাউন হতে পারে, একটা ওয়ার্ড ভার্ব হতে পারে, একটা ওয়ার্ড প্রিপোজিশন হতে পারে, একটা ওয়ার্ড অ্যাডভার্ব হতে পারে, একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হতে পারে। এখন এই যে নলেজটা, এটা থাকা ভালো। এটা যদি তোমার জানা থাকে, যেমন ধরো তোমার একটা ওয়ার্ড জানা আছে বিউটিফুল। বিউটিফুল ওয়ার্ডটা তোমরা সবাই জানো, কিন্তু তুমি এটা জানো না যে বিউটিফুল কি অ্যাডজেক্টিভ, নাকি বিউটিফুল নাউন, নাকি বিউটিফুল ভার্ব। তো এটা তো তোমাকে জানতে হবে। যেটা আলভি বলছে যে তুমি যদি এটা জানো যে বিউটিফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কী জিনিস? অ্যাডজেক্টিভ যে একটা নাউনের সৌন্দর্য প্রকাশ করে, একটা নাউনকে যে কোয়ালিফাই করে, সেটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। তুমি বলবে যে শি ইজ বিউটিফুল। এখানে কি করছে বিউটিফুল শব্দটা? শিকে কোয়ালিফাই করছে, শির সৌন্দর্যকে কোয়ালিফাই করছে। দেয়ারফর বিউটিফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এখন তোমার মাথায় যদি এই জ্ঞানটা থাকে যে আমি বিউটিফুলকে যদি অ্যাডভার্ব করতে চাই, যে কোনো অ্যাডজেক্টিভের সঙ্গে আমি যদি লাস্টে ly লাগাই, তার উপরে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। বিউটিফুলি, বিউটিফুলিটা কি? বিউটিফুল হচ্ছে অ্যাডভার্ব। ইট ইজ অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হচ্ছে একটা ভার্বকে কোয়ালিফাই করা। ভার্বকে যদি কোয়ালিফাই করো, দ্যাট বিকামস অ্যান অ্যাডভার্ব। এখন তুমি বলতে পারো হি ওয়ার্কস বিউটিফুলি। এখানে তুমি বিউটিফুলি তুমি কিন্তু এখানে বিউটিফুল ইউজ করতে পারবে না। তুমি যদি বলো শি ওয়ার্কস বিউটিফুল, তাহলে কি হবে? হবে না, বিকজ ইউ আর কোয়ালিফাইং এ ভার্ব।
তুমি যেহেতু একটা ভার্বকে কোয়ালিফাই করছো, ইউ হ্যাভ টু ব্রিং ইন অ্যান অ্যাডভার্ব। And in order for you to create that adverb, you know beautiful. If you know beautiful, you can find out what the adverb is, and that is beautifully. So he walks beautifully, he talks beautifully, she dances beautifully. Quiet. সে খুবই শান্ত। এখন তুমি যদি কোয়াইট জানো, তুমি জানবে যে কোয়াইটলি ইজ এ ভার্ব, অ্যাডভার্ব। কোয়াইট কি? কোয়াইট হলে অ্যাডজেক্টিভ। এখন তুমি যদি এলওয়াই লাগিয়ে দাও, কোয়াইটের পাশে যদি এলওয়াই লাগিয়ে দাও, তাহলে সেটা কি হবে? সেটা কোয়াইটলি হবে। অ্যান্ড কোয়াইটলি ইজ অ্যান অ্যাডভার্ব। নাও ইউ ক্যান ফর্ম দ্য সেন্টেন্স, হি রিডস কোয়াইটলি। হি রিডস কোয়াইটলি। এখানে কোয়াইটলি কি, কাকে কোয়ালিফাই করছে? রিডকে। রিড হচ্ছে কি? রিড তো ভার্ব। সো ইফ ইউ কোয়ালিফাই এ ভার্ব, ইউ হ্যাভ টু ইউজ অ্যান অ্যাডভার্ব। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু কোয়ালিফাই এ নাউন, ইউ হ্যাভ টু ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। তো এই জ্ঞান, যেটা আলভি বলবো, ভেরি ইম্পর্টেন্ট। আলভি খুব সুন্দর বলেছে যে তোমার যদি এই জ্ঞানটা থাকে, কোন জ্ঞান? যে কোথায় আমাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, কোথায় আমাকে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে, কোথায় আমাকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে, তাই না? এখন একটা দিনের সামনে কোন প্রিপোজিশন বলবে? হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, অর হি ওয়াজ বর্ন অন জানুয়ারি, অর হি ওয়াজ বর্ন অ্যাট জানুয়ারি। এটা তো তোমাকে জানতে হবে যে একটা মাসের সামনে তোমার কি প্রিপোজিশন তুমি বসাতে পারো। যদি মাস লাগাও, তার সামনে কি দিতে হবে? ইন দিতে হবে। তুমি যদি একটা সময় দাও, তার সামনে কি দিতে হবে? অ্যাট দিতে হবে। তুমি যদি একটা, আর কি আছে, একটা দিন দাও, তোমার জন্মদিন কবে, কি দিতে হবে? তুমি কতটা সময় জন্মগ্রহণ করেছো, যদি সময়টা দাও, তাহলে কিন্তু তার সামনে কি বসবে? অ্যাট। আই ওয়াজ বর্ন অ্যাট 5 o'clock. I was born at 5 o'clock. I was born in Rajshahi, not on Rajshahi. I was born on Monday. তো তুমি চিন্তা করে দেখো, যদি সময় দাও, তার সামনে কি বসবে? অ্যাট বসবে। যদি দিন দাও, তার সামনে কি বসবে? ইন বসবে। সরি, দিন হলে অন বসবে। আর যদি একটা জায়গা দাও, তাহলে তার সামনে কি বসবে? ইন বসবে। I was born in Rajshahi on Sunday at 4 in the morning. Now, in order for you to excel in English, you need some grammar. I'm not talking about the depth of subject grammar, no. I'm talking about applied grammar. Now, the applied grammar is something that we would require. এই যে অ্যাডভার্ব কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, অ্যাডভার্ব কোথায় ব্যবহার হয়, অ্যাডজেক্টিভ কোথায় ব্যবহার হয়, প্রিপোজিশন কোথায় বসে, ভার্বটা কোথায় বসে, সাবজেক্টটা কী জিনিস, অবজেক্টটা কী জিনিস। Now, these things you need to know in order for you to be able to communicate in English. So, our next point after vocabulary, যখন তুমি ভোকাবুলারিটা বাড়িয়েছো, ভোকাবুলারি বাড়ানোর পরে যে জিনিসটা তোমাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে এটা তুমি অ্যাপ্লাই কিভাবে করবে। স্ট্রাকচার, ভেরি ফিউ অ্যাপ্লাইড গ্রামার, অ্যান্ড দ্যাট উইল বি। আরেকটি কোশ্চেন করেছেন সাইদুল বাশার সৈকত, হাউ টু কমিউনিকেট উইথ ফরেন পিপল সো ইজিলি। Very clever question. Very clever question. He wants to know how to communicate with a foreign person easily. খুব মজার প্রশ্ন কিন্তু এটা। সবার ইচ্ছা কিন্তু সেটাই। সবার ইচ্ছা কি? যে আমি একটা বিদেশির সঙ্গে সুন্দরভাবে কথা বলতে চাই। একটা বিদেশির সঙ্গে তুমি সুন্দরভাবে কথা বলতে চাও, এবং একটা বিদেশির সঙ্গে সুন্দরভাবে কথা বলা, এটা সবারই মনের ইচ্ছা। এবং আমাদের আলটিমেটলি উই অল হ্যাভ টু স্পিক উইথ এ ফরেনার ইন ইংলিশ। তুমি যদি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, তোমার যে ইন্টারভিউ নেবে, এটা তো তোমার ইংরেজিতে ইন্টারভিউ নেবে। তোমাকে যে প্রশ্নটার উত্তর দিতে হবে, সেই প্রশ্নটার উত্তর তোমাকে ইংরেজি দিতে হবে। এবং সেখানে যে ভাইবা বোর্ড বসবে, সেটাও কিন্তু সবাই কিন্তু বিদেশি। সুতরাং বিদেশির সঙ্গে কথা বলা আর দেশির সঙ্গে কথা বলার মধ্যে খুব একটা তফাৎ নেই। তুমি যদি দেশির সামনে কথা বলতে পারো, তুমি কিন্তু বিদেশির সঙ্গে কথা বলতে পারো। এটা একটু লাগে।
এখন বিদেশির সামনে কথা বলার জন্য তোমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তোমার ভাষার সৌন্দর্য। তোমাকে যাতে মনে করে না যে তুমি রাস্তার ছেলে। তুমি এমন কোনো শব্দ চয়ন করবা না যেই শব্দটা সাধারণ শব্দ। তুমি বিদেশির সামনে এমনভাবে কথা বলবা যে রাস্তার ইংরেজি যদি তুমি তাকে না বলো। রাস্তার ইংরেজি কী জিনিস জানো? আমাদের যেমন রাস্তার বাংলা আছে, রাস্তার বাংলা আছে না আমাদের? রাজশাহীর একটা বাংলা সবাই বলে থাকে। রাজশাহীর ছেলেরা, রাজশাহীর লোকেরা একটা ওয়ার্ড সবাই ইউজ করে, এবং যেটা এতই খারাপ একটা মানে, এবং এই ওয়ার্ড আমরা আমাদের মনের অজানাতেই ব্যবহার করে ফেলি। যেমন একজন যেটা বলে থাকে মামুর বেটা। তুমি যখন মামুর বেটা বলবা, তুমি কিন্তু জেনে যাবে এই বেটা রাজশাহী। মামুর বেটা কিন্তু বাংলাদেশের আর কেউ জানবে না, তাই না? কিন্তু তোমার কাছে কিন্তু এটা খুবই সাধারণ। এই মামুর বেটা, তুমি কিন্তু খুব সাধারণভাবে কথা বলছো, তুমি কিন্তু চিন্তার মধ্যে নিয়ে আসছো না। এটা তোমার ভাষার একটা অঙ্গ হয়ে দাঁড়ায়। কিন্তু যখন তুমি মামুর বেটা বলবা, যদি বিদেশি শব্দটা সরে অথবা উচ্চ প্রকৃতির কোনো মানুষ যদি এই শব্দটা তোমার মুখ থেকে সরে, তোমার সম্পর্কে সে একটা খারাপ ধারণা নেবে। সেটা কি? তুমি রাস্তার ছেলে। এবং যখন রাস্তার ছেলে হিসেবে তুমি স্বীকৃত হবে, তখন কিন্তু তোমার ভালো চাকরি আর হবে না। তোমার ভালো চাকরি তখনই হবে যখন তোমার ভাষার মধ্যে কি থাকবে? সফিস্টিকেশন থাকবে, ভাষার মধ্যে একটা সৌন্দর্য থাকবে, একটা ভদ্রতা থাকবে। তুমি যদি মামুর বেটা বলো অথবা লটির বেটা বলো, অনেকে আবার লটির বেটা বলে। লটির বেটা মানে জানো? লটির বেটা শুনেছো কোনোদিন? তুমি শুনেছ? বাট ডু ইউ নো হোয়াট মামুর বেটা ইজ? মামুর বেটা মানে কি? তোমরা তো সব রাজশাহী। মামুর বেটা মানেটা কি বলো দেখি? হোয়াট ইজ দ্য মিনিং অফ মামুর বেটা? হ্যাঁ, মামার ছেলে। ভুল। মামুর বেটা আলাদা মানা আছে। আজকে তোমাদেরকে শিখাচ্ছি মামুর বেটা মানেটা কি। মামুর বেটা, এটা মানেটা যদি জানো, এটা এতই সুন্দর একটা মানে। আগে কিন্তু রাজশাহী শুধু রাজশাহী ছিল না, রাজশাহী কিন্তু 3টা ডিস্ট্রিক্ট একসঙ্গে ছিল। একটা হচ্ছে মালদহ, ইন্ডিয়ার যে মালদহ আছে এটা কিন্তু রাজশাহীর অংশ ছিল। তো মালদহে যারা বাস করতো তাদেরকে বলতো মা। মালদহ থেকে কি এসছে? মা। মু হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ হলো রাজশাহীর আর একটা ডিস্ট্রিক্ট ছিল। যারা মুর্শিদাবাদের তাদেরকে বলা হতো মু। মা, মু আর হচ্ছে রাজশাহী। হচ্ছে রাজশাহী। এই 3টা ডিস্ট্রিক্ট মিলে আমাদের অবিভক্ত যে বাংলা ছিল, ওই অবিভক্ত বাংলার এই 3টা ডিস্ট্রিক্ট নিয়ে একটা ডিস্ট্রিক্ট ছিল। এই ডিস্ট্রিক্টকে আমরা কি বলি? মামুর। মামুর মানে যে এই 3টা ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় মামুর বেটা। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই মামুর বেটা ইজ সো কমন ইন রাজশাহী। বাট ইউ ডিড নট নো দ্য মিনিং অফ মামুর বেটা। এমনকি তোমরা লটির বেটাও জানো না, মামুর বেটাও জানো না, লটির বেটাও জানো না। এবং আর একটা জিনিস তোমরা খুবই ব্যবহার করো রাজশাহীতে, যে কথায় কথায় দাড়ি, সেমিকোলন, কমা সব কিছু ওই শব্দটা দিয়ে দাও, যেটা ব দিয়ে শুরু হয়েছে। এটা আমি বলতে পারবো না, তোমাদের সামনে বলতে লজ্জা হবে, কিন্তু এইটা ব দিয়ে শুরু হয় এবং তোমরা সবাই এটা ব্যবহার করো প্রত্যেকটা সেন্টেন্সে। দাড়ি কমার মতো ব্যবহার করো, যে সেন্টেন্সের মাঝখানে একবার ওটা বলো, সেন্টেন্সের শেষে একবার বলো, এবং সেন্টেন্স শুরুই করো ওইটা দিয়ে। তো এই যে জিনিস, তুমি যদি এই জিনিসটা তুমি একটা ইন্টারভিউয়ে বলো অথবা বিদেশির সামনে বলো, তাহলে পারে কিন্তু ওই বিদেশি তোমাকে চাকরি দেবে না, জাস্ট বিকজ অফ যে তোমাকে ধরে নেবে যে তুমি রাস্তার ছেলে। Therefore, the choice of words in English is very important. Not only in English, also in Bengali. The choice of words. তুমি যে শব্দ চয়ন, যেটা তোমার শব্দ চয়ন যদি ভালো না হয়, তুমি যার সঙ্গে কথা বলছো সে কিন্তু তোমার সম্পর্কে একটা কি করছে? গুণগত মান। তোমার যে গুণগত মান, এই গুণগত মানটা সে বের করছে। তোমার যে মূল্যবোধ, সেটাও কিন্তু সে বের করছে।
তোমার সঙ্গে যখন কথা বলছে, এটাকেই বলা হয় ফার্স্ট ইমপ্রেশন। এবং এই ফার্স্ট ইমপ্রেশন তুমি যদি ঠিক মতো না দিতে পারো, তাহলে পরে কিন্তু তোমার খবর আছে, তুমি যত ভালো ভাষায় ব্যবহার করো না কেন। ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। যে প্রশ্নটা এসছে যে বিদেশির সামনে তুমি কিভাবে কথা বলবে, দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইজ ক্রিয়েটিং দ্যাট ফার্স্ট ইমপ্রেশন। তুমি একটা বিদেশির মনে, একটা আমেরিকানের মনে, একটা ইংল্যান্ডের লোকের মনে তুমি এমনভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট করবে যেটার মাধ্যমে তোমার সম্পর্কে তার ধারণাটা অনেক উঁচুতে উঠে যাবে। এই জিনিসটা ক্রিয়েট করা, এটার উপরে অনেকটা বইয়ের মলাটের মতো। তুমি যখন একটা বই কিনতে যাও, বাজারে যখন একটা বই কিনতে যাও, হয়তো বইয়ের নাম তুমি জানো না, তুমি কি করবে? তুমি প্রথমে তাকিয়ে দেখবে, তাকিয়ে যার মলাট সবচেয়ে সুন্দর তুমি কিন্তু সেটাতে সবচেয়ে আগে হাত দেবে। এবং এটা ভেতরে কি আছে তুমি জানো না, এটার ভেতরে বস্তা পচা জিনিসও থাকতে পারে, বাট ইউ নো দ্যাট ইট লুকস বিউটিফুল। এখন তোমার বিদেশির সঙ্গে কথা বলার আগে তোমার চেহারা সুরত যদি ভালো হয়, তুমি যে রঙের শার্টটা পরেছো এটা যদি রিমার্কেবল হয়, তুমি যে প্যান্টটা পরেছো এটা যদি রিমার্কেবল হয়, তুমি যে জুতাটা পরেছো এটা যদি রিমার্কেবল হয়, তুমি যে রঙটা পছন্দ করেছো সেটা যদি রিমার্কেবল হয়, তুমি যেভাবে চুল আঁচড়িয়েছো সেটা যদি রিমার্কেবল হয়, তোমাকে দেখতে যদি সুন্দর লাগে, স্মার্ট লাগে, সুন্দর বলতে আমি ময়দার কথা বলছি না, আমি বলছি স্মার্ট লাগে, তোমাকে দেখতে যদি স্মার্ট লাগে, তোমার রঙের চয়ন যদি সুন্দর হয়, তোমার রঙের উপরে তোমাকে সে এক চোখ দেখবে, একবার দেখবে, এবং এই দেখার মধ্যে সে বুঝে যাবে তোমার অবস্থানটা কোথায়। এবং তুমি ইংরেজি বলতে পারো কি না পারো, সে কিন্তু মনে মনে একটা ধারণা নিয়ে নিয়েছে, একটা বিদেশি ধারণা নিয়ে নিয়েছে যে তোমার ভেতরে আসলে সেই জিনিসটা আছে কি না। অ্যান্ড দ্যাট ডিপেন্ডস অন দ্য চয়েস অফ কালার। তুমি যে কালারটা পরছো এবং যে রঙের শার্টটা পরছো, যে রঙের টাইটা পরছো, যে রঙের প্যান্টটা পরছো, এটার পেছনে যদি একটা যুক্তি থাকে, এটার পেছনে যদি একটা মানে থাকে, তুমি যেভাবে হাঁটছো, তোমার পায়ের পাতা আগে ফেলছো না পায়ের গোড়ালি আগে ফেলছো, তোমার পা কি ভাঁজ করছো নাকি তুমি পাটাকে সোজা করে ফেলছো, তুমি যখন হাঁটছো তোমার দৃষ্টিটা কোথায় আছে, তুমি কি নিচের দিকে তাকাচ্ছ নাকি তুমি সামনের দিকে তাকাচ্ছ, তুমি কি সামনে সোজা তাকাচ্ছ নাকি সামনে তুমি উপরের দিকে তাকাচ্ছ, নাকি তুমি সামনে নিচের দিকে তাকাচ্ছ। অল অফ দিস থিংস আর ইম্পর্টেন্ট ফর ক্রিয়েটিং দ্য ফার্স্ট impression, and that first impression is very important for you to create when you communicate with a foreign person. So first impression is very important, and that is the মলাট of the book. একটা বইয়ের মলাট যেরকম কাজ করে থাকে, তোমার ড্রেস, তোমার চেহারা, তুমি কিভাবে নিজেকে উপস্থাপন করছো, এটা কিন্তু অনেকটা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। That is number one. But English is not merely a language. English is also is presentation, how you present it, how you're presenting yourself. তুমি যখন কথা বলছো তোমার হাতটা কোথায় আছে, তোমার হাতটা কিভাবে একটা জায়গা নিচ্ছে, তুমি হাত কিভাবে নড়াচ্ছ, তুমি কি হাত এইভাবে নিচ্ছ নাকি এইভাবে নিচ্ছ, তুমি কি হাত খোলা রাখছো না তুমি হাতকে বন্ধ রাখছো, তুমি কি দুই হাত একসঙ্গে করছো না তুমি দুই হাত আলাদা রাখছো, দুই হাত যখন আলাদা রাখছো তোমার হাতের পজিশনটা কি। Now all of these things matter, and for a foreigner you have to be very careful not to show anything that shows that you are timid. তোমাকে যদি ধরে নেয় যে তুমি timid, তোমাকে কিন্তু কোনো কিছুতে চাকরি দেবে না। You cannot show that you are timid. And what is timidness? Timidnessটা কি? তোমার হাত যদি V থাকে, if it creates a W, তোমার হাত যদি W ক্রিয়েট করে, if it creates W by your hand, তুমি যখন কথা বলছো, if you are talking like this or if you are talking like this, অনেক সময় মানুষ এইভাবে কথা বলে, হাতটা ঠিক এইভাবে দেয়, অনেক সময় মানুষ এইভাবে কথা বলে, অনেক সময় মানুষ এইভাবে কথা বলে, অনেক সময় আমরা হাত চলে যাবে ওখানে।
আই শুড বি কেয়ারফুল। বাংলাদেশে এত লম্বা মানুষ পাওয়া যায় না, এই জন্য আমার হাত যখন উপরে দেই আমাকে খেয়াল রাখতে হয় যে উপরে কী কী আছে। তো ফ্যানের এখানে যদি হাত দেয় তাহলে খবর আছে আমার। হাত দিতে পারছে না। আমি তোকে যেটা দেখাতে যাচ্ছিলাম যে একটা মানুষ যখন দৌড়ে জিতে যায়, একটা মানুষ যখন দৌড়ে জিতে চায় অথবা সাঁতারে জিতে চায়, হোয়াট ডাজ ইট ডু? সে কী করে? ইস, হ্যাঁ, সে কিন্তু হাতটা এইভাবে উঁচু করে না? Now, why does he do that? Why would he stretch his hand out? What does that mean? That has a meaning. What is that meaning? Huh? Victory. And it shows the letter V. তুমি যদি নিজের দেহকে দিয়ে ভঙ্গিটা দেখাতে পারো ভি এর ভঙ্গি অথবা ডাব্লিউর ভঙ্গি, আমি এইটা কেন করি? হোয়াট ইজ দিস? দিস ইজ এ ডাব্লিউ। এবং এই জিনিস মানুষ সব সময় পছন্দ করবে, কিন্তু এই জিনিস পছন্দ করবে না। এইটা পছন্দ করবে না, কিন্তু এইটা পছন্দ করবে। ওয়াই? দ্যাট হ্যাজ এ মিনিং। তুমি যদি এইরকম একটা পোজ দাও, এভরিবডি উড লাভ ইউ। তুমি যদি এইরকম একটা পোজ দাও, এভরিবডি উড লাভ ইউ। নাও দিস ক্যারিজ মিনিং। এর পেছনে একটা যুক্তি আছে, একটা কারণ আছে, যেটা তোমার সামনে যে বসে আছে সে তোমাকে দেখবে। তুমি হাতটা যদি এরকম করো, হোয়াট ডাজ দ্যাট মিন? হোয়াট ডাজ ইট শো? বলো দেখি এটা কি? দিস ইজ লাভ। অ্যান্ড হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? দিস ইজ ভি। দিস ইজ ভিক্টরি উইথ লাভ। ভিক্টরি উইথ লাভ মানে তোমার মনে ভালোবাসা আছে, বাট তুমি কিন্তু জয় করতে এসছো। ইউ আর দেয়ার ফর ভিক্টরি, বাট ইউ আর ডুইং ইট উইথ লাভ। অ্যান্ড দ্যাট ইজ, তুমি যদি এই সাইন দেখাতে পারো কারো কাছে, বিদেশের সামনে, বিদেশে সঙ্গে সঙ্গে পড়ে যাবে, তোমাকে আর কিছু করতেই হবে না। ইফ ইউ শো দিস সাইন, অ্যান্ড দ্যাট ইজ এ উইনিং সাইন। ইফ ইউ শো ইট লাইক দিস, দ্যাট ইজ এ উইনিং সাইন। বাট ডোন্ট এভার ডু লাইক দিস, দ্যাট ইজ জাস্ট দ্য অপোজিট। একটা সাধারণ পজিশন, কেন এটা অপোজিট? while you are showing this, why? হ্যাঁ, ইউ ডু নট শো ব্যাক সাইড। সোজা কথা, ইউ ডু নট, তুমি যখন হাঁটবে প্লিজ ডু নট এভার ওয়াক লাইক দিস। মানে তোমার পেছন দিক দেবে না তুমি যখন হেঁটে যাবে। অলওয়েজ শো আইদার দ্য সাইড or the front. Don't ever show the back. The back is always চাঁদ কি তার পিছন দিক তোমাকে দেখায়? দেখায় না। সূর্যকে পিছন দিক দেখায়? দেখায় না। Therefore, you as a person, you also need to understand that you do not show your back to anybody, whether it is an interview or you are having a formal discussion or you are having a one-to-one discussion or you are having a promotion or you are making a presentation. প্রশ্ন আছে? Therefore, এই যে জেস্চারগুলো, এই জেস্চারগুলো is part of your communication, is part of learning English. You don't only learn the language, but you also learn the body language. তোমাকে যে অঙ্গভঙ্গি করতে হবে, এই অঙ্গভঙ্গির পেছনে কিন্তু একটা অর্থ থাকতে হবে, এটার একটা মানে থাকতে হবে, and you need to know certain things for you to be able to win it. এই প্রশ্নটি আসছে কে এম জামান আশিকের কাছ থেকে। স্যার, ভোকাবুলারি জানা থাকলেও প্রধান সমস্যা হয় গুছিয়ে বাক্য বলাটা, সেই ক্ষেত্রে করণীয়টা কি? একটু যদি আইডিয়া দিতেন। Very good question. Very good question. Thank you so much for the question. ভাই বলেছেন, ছোট ভাই বলেছেন যে আমাদের অনেকের ভোকাবুলারি অনেক আছে। আসলে ভোকাবুলারি তোমাদেরও অনেক আছে আমি জানি, কিন্তু তোমাদের যে অসুবিধাটা হয় এটাকে গুছিয়ে বলা হয় না। এই যে গুছিয়ে বলা, এটা তুমি করতে পারবে খুব সুন্দরভাবে যদি তুমি জানো তোমার স্ট্রাকচারটা, তুমি যদি জানো নাউনটা কোথায় বসবে, তুমি যদি জানো ভার্বটা কোথায় বসবে, তুমি যদি জানো অ্যাডজেক্টিভটা কোথায় বসবে, তুমি যদি জানো প্রিপোজিশনটা কোথায় বসবে, তুমি যদি জানো অ্যাডভার্বটা কোথায় বসবে, এটা যদি তুমি জানো, এবং এটা প্র্যাকটিসেরও একটা ব্যাপার আছে। তুমি কথা বলতে পারো না, বাংলাদেশে সবাই কিন্তু ইংরেজি বোঝে কম বেশি, তোমরা কিন্তু ইংরেজি সিনেমা দেখো,
এবং ইংরেজি সিনেমা তোমরা বুঝতে পারো, কিন্তু যখন কথা বলার সময় আসে তখন কিন্তু তুমি কথা বলতে পারো না। হোয়াই? বিকজ তোমার মনের মধ্যে একটা লজ্জা কাজ করে। সে লজ্জাটা কোথা থেকে আসে? ওই যে ভয়টা যে আমি ভুল করব, আমি ভুল করতে চাই না। ভুল করতে কে চায় বলো? Nobody wants to commit mistake, but when you talk in English, you're not sure if your words that you're using are the right word. তোমার মনের মধ্যে একটা দ্বিধা কাজ করে এবং এই দ্বিধা থেকেই তুমি কিন্তু ওয়ার্ডগুলো ঠিকমতো সাজাতে পারো না। Now, the one thing that you would need to know, number one, the structure of the sentence, very simple, subject, verb, object. Simple sentence. And you always start with simple sentence. Try to use simple short sentences. বেশি লম্বা সেন্টেন্স তুমি করতে যেও না। Use simple and short sentences. এটা হচ্ছে আমাদের সবচেয়ে ভালো স্ট্রাকচার, সোজা স্ট্রাকচার। এরপরে যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে কালটা। এই কালটার ব্যবহার তোমাকে জানতে হবে। অতীতকে কিভাবে ব্যবহার করবে, বর্তমানকে কিভাবে ব্যবহার করবে, ভবিষ্যৎকে কিভাবে ব্যবহার করবে। এবং এটা যদি জানো আর তোমার পার্টস অফ স্পিচ এটা যদি তোমার জানা থাকে, দেন ইউ ক্যান অর্গানাইজ দ্য সেন্টেন্স ইন এ নাইস ওয়ে। অ্যান্ড ইফ ইউ প্র্যাকটিস, তুমি যদি প্রত্যেক দিন 1 ঘন্টা কারোর সঙ্গে কথা বলো, 1 ঘন্টা, তোমার পরিচিত কেউ যাকে তুমি ভালোবাসো, তোমার প্রিয়জন, তার সঙ্গে তুমি বসো, তার সঙ্গে তুমি কথা বলো 1 ঘন্টা। নদীর পাড়ে যাও, খেলো, বসো, গুলগপ্প করো, কিন্তু ওই গুলগপ্পটা ইংরেজিতে করো। ওর মধ্যে লটির ব্যাটা ইয়ার ব্যাটা বলা দরকার নাই। ইউজ গুড ওয়ার্ডস, চুজ দ্য গুড ওয়ার্ডস অ্যান্ড ইউটিলাইজ দ্যাম। এবং তোমার এমন কিছু শব্দ আছে যেটা বিদেশিরা জানবে, যদি ওই শব্দ তুমি ব্যবহার করতে পারো তোমার চাকরি ধরা বাঁধা। এমন কিছু শব্দ আছে যেটা বইয়ে থাকবে না, এমন কিছু শব্দ আছে যেটা তুমি সাধারণ বইয়ে পাবে না, এমনকি তুমি ডিকশনারিতেও পাবে না। বাট ওই শব্দগুলো চুজ করা হয়েছে আমেরিকার সবচাইতে উঁচু পর্যায়ের যারা আছে তাদের জন্য, একমাত্র তারাই জানে। এবং এই শব্দ তুমি যদি জানো এবং তুমি যদি ঘুণাক্ষরেও একবার ওই শব্দ উচ্চারণ করতে পারো, তোমার চাকরি কিন্তু ধরা বাঁধা। যেমন একটা শব্দ তোমাদেরকে দেই, যেই শব্দ সাধারণত কেউ জানবে না। কুইড প্রো quo. Now, what is quid pro quo? এখন কুইড প্রো quo যদি তুমি ব্যবহার করতে পারো, আমি তোমাকে বলে দিচ্ছি যে এটা যদি ব্যবহার করতে পারো তোমার চাকরি কেউ ঠেকাতে পারবে না। কুইড প্রো quo এটা তুমি ডিকশনারিতে যাও, ডিকশনারিতে পাবে না এইসব। It is not there. It is not there in the books. But if you know the meaning of this word and if you can use it, then you become a hot cake in the market. সত্যি কিন্তু আমি বলে দিচ্ছি এটা। হোয়াট ইজ দ্য মিনিং অফ কুইড প্রো quo? জানো, এটা হচ্ছে তোমার পিঠ যদি আমি চুলকাই দিই, তুমি যদি আমার পিঠ চুলকে দাও, এটাকে বলা হয় কুইড প্রো quo। মানে পিঠ চুলকে দাও, তোমাকে আমি পিঠ চুলকে দিলাম, তার বদলে তুমিও আমার পিঠ চুলকে দেবে। হ্যাঁ, এই প্রক্রিয়াটাকে কুইড প্রো quo বলে। এবং এই কুইড প্রো quo তুমি যদি ব্যবহার করতে পারো, যেমন আমি যদি বলি যে ইন্ডিয়া মেড এ কুইড প্রো quo টু বাংলাদেশ বাই গিভিং সাম ওয়াটার ইন দ্য পাদ্মা রিভার। তো এখন তোমার মাথায় চিন্তা করছে, হ্যাঁ, ইন্ডিয়া মেড এ কুইড প্রো quo টু বাংলাদেশ বাই গিভিং সাম ওয়াটার ইন পদ্মা। পদ্মাতে কিছু পানি দিয়েছে, এটা একটা কুইড প্রো quo। তার মানে ইন্ডিয়া পানি দিয়েছে অন্য একটা কারণে, কোনো একটা কারণের জন্য ইন্ডিয়া পানি দিয়েছে আমাদের। সেই কারণটা কিন্তু তুমি বলো নি, কিন্তু তুমি জেনে গেছো এটা বিনা কারণে দেয়নি, এটা কোনো কারণ আমি তার পিঠ চুলকিয়ে দিয়েছি, যার জন্য সে আমার পিঠ চুলকিয়ে দিয়েছে। Now, this is a sense. Now, if you can mention this to somebody, to a foreigner who is either in the UK or in the US, he will get that job immediately. There is no question in my mind. And there are about 1,000 words that are only recognized by the very top. It is CEO language.
একমাত্র সিইওরা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে এবং তারা বোঝে। যখন সিইওরা একসঙ্গে বসে তারা কিন্তু সবাই বুঝতে পারবে যে কুইড প্রো কো কী জিনিস। So there are about 1,000 words that I want you to know them, যাতে করে তোমাদের যখন ইন্টারভিউ হবে ওই শব্দগুলো তুমি জোর করে ব্যবহার করো, ওই গরুর রচনার মতো। নদীর রচনা পড়ে গেছো আর পরীক্ষায় এসছে গরুর রচনা। তুমি কি করেছো? ওই গরুকে নদীতে নামিয়েছো গোসল করানোর জন্য। গোসল করাতে গিয়ে পুরা নদীর রচনা তুমি লিখে দিয়েছো, কারণ তোমার মুখস্থ ছিল নদীর রচনা, কিন্তু পরীক্ষায় এসছে গরুর রচনা। তুমি কি করবে? গরুকে নদীতে নামাবে, গরুকে নদীতে নামায় গোসল করাবে এবং গোসল করায় পুরা নদীর যে রচনা তুমি নদীর রচনা দিয়ে দেবে। না, দ্যাট ইজ দ্য ওয়ে ইউ টু ডু। তোমাকে যে কোনো প্রশ্ন করুক তুমি একে টাইনে কোথায় নিয়ে যাবে? কুইড প্রো কোতে নিয়ে যাবে। এবং কুইড প্রো কো তুমি যখন ইউজ করবে, দ্যাট উড বিকাম দ্য উইনিং সিচুয়েশন অ্যান্ড দ্যাট ইজ দ্য উইনার ফর ইউ অ্যান্ড ইউ হ্যাভ টু ডু ইট। এটা তোমাকে করতে হবে। তুমি যে জামাটা পরবে, তোমার জামার রং, আমার প্যান্টের রং তুমি দেখো, আমার প্যান্টের রং দেখো, আমার জামার রং দেখো, আমার টায়ের রংটা দেখো, দ্যাট ইজ এ মিনিং। আমি এটা আজকে কেন পরে এসেছি? এইটা একটু খবর। কয়টা বাজে এখন? What time is it? 5টা? ও আচ্ছা, আর 7 মিনিট আছে। We'll finish it at 5:30. Now you understand that, you know, your choice of the words are very important. The way you communicate, your body language is very important. বডি ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট। এবং বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি যে কথাগুলো বলে দিচ্ছি এটা মনে রাখবে। অলওয়েজ ট্রাই টু ফ্ল্যাশ লাভ, অলওয়েজ ট্রাই টু ফ্ল্যাশ ভি, অ্যান্ড অলওয়েজ ট্রাই টু ফ্ল্যাশ ডাব্লিউ ভি অ্যান্ড লাভ। অ্যান্ড লাভ সবচেয়ে বড় জিনিস যেটা আমাকে সবসময় জিতিয়ে দিয়েছে, আমেরিকাতে থাকাকালীন। আমি ওদেরকে খুব ভালো মতো চিনি, আমেরিকান থেকে খুব ভালো মতো চিনি। তো যেহেতু চিনি, আমি সবসময় একটা সাইন ব্যবহার করেছি আমেরিকাতে, হুইচ ওয়াজ দিস সাইন। এই যে সাইনটা, এই সাইনটা আমেরিকানরা খুব দারুণভাবে খেয়েছে এবং এটা খাওয়ার পিছনে কারণ, দে আন্ডারস্ট্যান্ড দ্যাট আই নো হোয়াট দিস মিনস। আমি যেটা করছি, এদের কিন্তু একটা সাবজেক্টই আছে, হার্ভার্ডে একটা সাবজেক্টই আছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ। এই সাবজেক্টে তুমি মাস্টার ডিগ্রি করতে পারবে বডি ল্যাঙ্গুয়েজের উপরে, যে তুমি হাতটা কীভাবে ব্যবহার করবা, তুমি শরীরটাকে কীভাবে ব্যবহার করবে। তুমি যেমন দেখো যে ডু নট এভার গিভ ব্যাক টু দ্য অডিয়েন্স। তুমি যেখানে কথা বলো, যার সঙ্গে কথা বলো, ডু নট এভার গিভ ব্যাক টু দ্য অডিয়েন্স অ্যান্ড ডু নট এভার ক্রস ইউর হ্যান্ডস অ্যান্ড ডু নট এভার ক্রস ইউর লেগস। এবং এক পায়ে দাঁড়াবে না। যারা এক পায়ে দাঁড়াবে, সিরিয়াসলি, ইফ ইউ স্ট্যান্ড অন ওয়ান লেগ, তুমি এক লেগে দাঁড়াবে কেন? কখন তুমি এক লেগে দাঁড়াও? When do you stand on one leg? বলো দেখি, এটা তো তোমার জানার কথা। এক পায়ে কখন দাঁড়াও তুমি? হ্যাঁ, যখন আমি ঠিক, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা একদিক থেকে সত্যি, বাট দের ইজ ইভেন এ মোর মিনিং। একটা বক কেন এক পায়ে দাঁড়িয়ে থাকে? বককে দেখেছো? বক কিন্তু সবসময় এক পায়ে দাঁড়িয়ে থাকে। ওয়াই? হ্যাঁ, না, বক মাছ ধরার জন্য দাঁড়িয়ে থাকে। সে সুযোগ খোঁজে। কি সুযোগ? যে একটা মাছ আসবে, সে খপ করে ধরবে, এবং এই খপ করে ধরার জন্য এক পায়ে দাঁড়ায় থাকা খুবই সুবিধা। নাও, তুমি যদি বকের মতো হও কোনো মানুষের সামনে, ডু ইউ থিঙ্ক দ্যাট ম্যান উইল লাইক ইউ? নো, কারণ তুমি সুযোগের সন্ধানে আছো। সে তো জানবে যে তুমি একটা সুযোগের সন্ধানে আছো। এই যে এইভাবে দাঁড়িয়ে থাকো,
তোমাকে কি চাকরিতে নেবে? চাকরিতে নেবে না, বিকজ ইট হ্যাজ এ মিনিং, ইট পোর্ট্রেইজ এ মিনিং, অ্যান্ড দ্যাট মিনিং ইজ নট পজিটিভ. This is not a positive meaning. So, my dear brothers, it is important for you to know not only the language but a package. A package of what? A package of English, the right choice of words, the right structure, and the right presentation of your body language and your first impression that you create by your body language. তোমাকে পাঁচটা বলেছিলাম না? লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট, তোমাকে ইংরেজি সিনেমা দেখতে হবে। ইংরেজি সিনেমা দেখতে হবে। তোমার ভালো লাগুক না লাগুক, প্লিজ ওয়াচ ইংলিশ মুভিজ আইদার ফ্রম দ্য ইউকে অর ফ্রম দ্য ইউএস টু আন্ডারস্ট্যান্ড দেয়ার কালচার। তাদের কালচারটা তো বুঝতে হবে তোমাকে, তাই না? এই কালচারটা বোঝার জন্য কোথার থেকে তুমি সবচেয়ে বেশি ভালো জানবে? দ্যাট ইজ এ মুভি that shows the real culture of what American English is. আমেরিকান ইংরেজি এবং ইংল্যান্ডের ইংরেজি কিন্তু এক না। তুমি যদি ইংল্যান্ডে যাও আর তুমি যদি এই আমেরিকান ইংরেজির মতো কথা বলো, তোমাকে কিন্তু দিবে লাথি, তোমাকে কিন্তু ইংল্যান্ডের দামই দেবে না। ইংল্যান্ডের ইংরেজি ভিন্ন আর আমেরিকার ইংরেজি আরও ভিন্ন। ইংরেজি সম্বন্ধে একটা কথা আছে, বর্ন ইন দ্য ইউকে, ব্রট আপ ইন দ্য স্টেটস, broken in India, killed in Africa. এটা খুবই প্রচলিত একটা জিনিস। এটা হচ্ছে বর্ন ইন ইউকে, মানে এটা জন্মগ্রহণ করেছে কোথায়? ইউকেতে। আর এটা বড় হয়েছে কোথায়? বড় হয়েছে আমেরিকায়। আর এটা মানে ভেঙে পড়েছে কোথায়? ইন্ডিয়াতে। ইন্ডিয়ার ইংরেজি শোনো, ইন্ডিয়ার ইংরেজিটা বুঝতে পারো, এটা বাংলা ইংরেজি। আর এটা মেরে ফেলেছে কোথায়? এটা মেরে ফেলেছে হচ্ছে আফ্রিকাতে। ও যে ইংরেজিতে কথা বলছে বুঝতেই পারো যে ইংরেজিতে কথা বলছে। তো এই কথাটা প্রচলিত আছে। তো ভাই ও বোনেরা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট আলভি হ্যাজ এ কোয়েশ্চেন অ্যান্ড আই উইল লিভ দ্য মাইক টু আলভি। আলভি, নাও এই মাইক দিয়ে কথা বলো। স্যার, যাদের ইংরেজি কালচার সম্পর্কে অনেক ধারণা আছে বাট প্রয়োগ করতে পারে না, তাদের মানে সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। মানে যথেষ্ট নলেজ আছে, যথেষ্ট বুঝে ইংরেজি, বাট প্রয়োগ করার মধ্যে জড়তা থেকে যায়, প্রোনাউন্সিয়েশনের সমস্যা থেকে যায়, ফ্লুয়েন্সিতে সমস্যা থেকে যায়, এটার জন্য কি করে কেটে উঠবে এবং খুব কম সময়ে কিভাবে সে মানে তার গোলে পৌঁছাতে পারবে? থ্যাংক ইউ সো মাচ আলভি। আলভিস প্রশ্নগুলো কিন্তু খুবই টাফ কোয়েশ্চেন্স। আলভির প্রশ্নগুলো কিন্তু বাস্তবধর্মী প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোর মধ্যে তুমি দেখতে পাবা যে গভীরতা আছে। তো আলভি যে প্রশ্নটা করেছে যে আমি ইংরেজি জানি, আমি ইংরেজি বুঝি, আমার কাছে যথেষ্ট ভোকাবুলারি আছে, যথেষ্ট ভোকাবুলারি আছে, কিন্তু আমি ঠিকমতো প্রয়োগ করতে পারি না। বাস্তবে গিয়ে আমার প্রয়োগ করতে অসুবিধা হয়। দ্যাট ইজ দ্য প্রবলেম অফ এভরিবডি। এটা তোমার না, everybody has exactly the same problem. সেটা কি? সেটা হচ্ছে the proper utilization and প্রয়োগ of English. What is the problem? Problemটা কোথায়? Problem is in practice. Problem is in practice. If you practice English every day for 1 hour, if you do not have somebody to talk to yourself, stand in front of a mirror and talk to yourself. But a practice will bring your fluency, the practice will bring the right choice of words, and the practice will also bring the right presentation, because you will be able to see yourself in the mirror, to see how you look when you're talking. Now, so the important thing is the practice, that every day, please, write down 10 words, pick up the phone, or have a chat with somebody in English, practice it every day for 1 hour. And if you do not have any friend to talk to yourself. Stand in front of a mirror and talk to yourself. And another habit is really good, is writing a diary. If you have the habit of writing a diary, তুমি যদি ডায়েরি লেখায় অভ্যস্ত থাকো,
এবং প্রত্যেক দিন কী করলে না করলে তুমি যদি রাতের বেলা এটা একটা ডায়েরিতে লিখে রাখো, তারপরে তোমার ইংরেজির কিন্তু প্রফিসিয়েন্সি চলে আসবে। বলার না, লেখার প্রফিসিয়েন্সি চলে আসবে। বলার জন্য যেটা দরকার সেটা কি? প্র্যাকটিস। দ্যাট ইউ talk with somebody else. It is not that you need to be very good in English as a language. No. With 1,000 words in your vocabulary, you are able to conduct any conversation that you want. So, thank you so much for your time. I want you that please come and ask the way and method for us. We can help you in terms of learning English. আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে 3 মাসের মাথায় তোমরা আমার কাছ থেকে ভালো মতো ইংরেজির মাস্টার হয়ে যাবে। 3 মাসের মাথায় ভালো মতো কথা বলতে পারবে, ভালো মতো লিখতে পারবে এবং ভালো মতো বুঝতে পারবে। আমাদের যে ইংরেজি কারিকুলাম আছে এটা মাত্র 3 মাসের কারিকুলাম, এবং এই কারিকুলামে আমি তোমাকে কথা দিচ্ছি যে 3 মাস পরে তুমি এত সুন্দর ইংরেজি বলতে পারবে যে তুমি নিজেকে চিনতে পারবে। And we will teach you the words that no one knows. ওই কুইড প্রো কোর মতো আমার কাছে 1000টা শব্দ আছে, যে 1000টা শব্দ একমাত্র সিইও ছাড়া আর কেউ জানে না এই বিশ্বে। Therefore, I will give you those 1,000 words for you to be able to converse with anybody for your interview or for getting admitted in the foreign universities if you like. Thank you so much for your time, for your patience. I am really, really indebted to you for having taken the time to be with us, and I thank you, I welcome you to come and visit our offices at IILM, and this is in Shiroil. শিরোইলের যে কাঁচা বাজার আছে, এই কাঁচা বাজারের পাশে একটা পুকুর আছে, পুকুরের পাশে যে 8তলা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের নিচতলায় আমরা আছি। আপনারা আসুন, আমাদের সঙ্গে কথা বলুন। We will be happy to discuss your future either in Bangladesh or outside Bangladesh, to have a beautiful life for yourself and also your family. Thank you so much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ভালো থাকুন।